আচ্ছা, আজকে তাহলে লেকচার 4, তাই তো, টপোলজির। তো এর আগের দিন আমরা অর্ডার টপোলজি দিয়ে শেষ করেছিলাম। তো অর্ডার টপোলজির ক্ষেত্রে বেসিসটা কি বলেছিলাম আমি আরেকবার বলে দিই, ঠিক আছে? ধরো ক্যাপিটাল এক্স যে কোনো একটা সেট উইথ এ সিম্পল অর্ডার রিলেশন, এরকম একটা অর্ডার রিলেশন হতে হবে। নর্মালি আমরা অর্ডার রিলেশন গুলোকে না এরকম ধরি, মানে লেস দেন, গ্রেটার দেন, এই সমস্ত। তো লেস দেনটা হচ্ছে নর্মালি একটা অর্ডার রিলেশন। তো আমরা কি করছি, আমরা এরকম একটা অর্ডার রিলেশন ধরে নিচ্ছি। তো ক্যাপিটাল এক্স ধরো একটা সেট যাতে এই অর্ডার রিলেশনটা আছে, এবং আরেকটা কাজ করে নি এবং অ্যাজিউম করে নাও যে ক্যাপিটাল এক্স তো নন এমটি অবশ্যই, কিন্তু তাতে মিনিমাম দুটো এলিমেন্ট আছে। ক্যাপিটাল এক্স হ্যাজ মোর দেন ওয়ান এলিমেন্ট, অন্তত হ্যাঁ দুটো এলিমেন্ট ক্যাপিটাল এক্স এ আছেই আছে, এটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে একটা কালেকশন নিচ্ছি যেটাকে আমরা স্ক্রিপ্টেড বি বা বিটা বলছি। সেটা কি, সেটা বি দা কালেকশন অফ অল সেটস অফ দ্য ফলোইং টাইপস। এই যে নিচের যে টাইপ গুলো নিচ্ছি, সেই টাইপস এর যত সেট আছে সেই সমস্ত সেটের কালেকশন হচ্ছে স্ক্রিপ্টেড বিটা। আচ্ছা, কি ধরনের সেট? এর আগের দিন আমি বলেছিলাম নাম্বার ওয়ান, 1 নম্বর হচ্ছে বিটার মধ্যে কারা থাকবে, সমস্ত ওপেন ইন্টারভাল গুলো, যত ওপেন ইন্টারভাল আছে। ওপেন ইন্টারভালকে আমরা এ কমা বি ওপেন এইভাবে লিখি। তার মানে ক্যাপিটাল এক্স এর মধ্যে যত ওপেন ইন্টারভাল আছে তারা কোথায় থাকবে, তারা বিটার মধ্যে থাকবে, 1 নম্বর। 2 নম্বর, যদি ক্যাপিটাল এক্স এর কোনো স্মলেস্ট এলিমেন্ট থাকে, ঠিক আছে, তাহলে অল ইন্টারভালস অফ দ্য ফর্ম, এই ফর্মে যত ইন্টারভাল আছে, ক্লোজ এ জিরো কমা ওপেন বি, ওয়ার এ জিরো ইজ দ্য স্মলেস্ট এলিমেন্ট অফ ক্যাপিটাল এক্স। ঠিক আছে, যদি থাকে, ইফ এনি, না থাকলে এই সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্লিকেবল না। যদি থাকে ক্যাপিটাল এক্স এর কোনো ছোট এলিমেন্ট, তাহলে এ জিরোটা ধরি সেই ছোট এলিমেন্ট, তাহলে ক্লোজ এ জিরো কমা ওপেন বি এই টাইপের যত ইন্টারভাল আছে তাদেরকে নেব। আর 3 নম্বর, আর কাদেরকে নেব, একই রকম ভাবে যদি ক্যাপিটাল এক্স এর কোনো একটা ম্যাক্সিমাম এলিমেন্ট যদি থাকে, তাহলে এই টাইপের ইন্টারভাল গুলোকে নিব, অল ইন্টারভালস অফ দ্য ফর্ম ওপেন এ কমা ক্লোজ বি জিরো, যেখানে ক্লোজ বি জিরো আর কিছুই না, ক্লোজ বি জিরো ইজ দ্য লার্জেস্ট বা ম্যাক্সিমাম এলিমেন্ট যদি থাকে অফ এক্স। তাহলে এই টাইপের সমস্ত ওপেন ইন্টারভাল গুলো যদি লার্জেস্ট বা স্মলেস্ট থাকে, তাহলে এই টাইপের ইন্টারভাল গুলো। আর যদি ধরো কোনো একটা সেট নিলাম, যেমন আমি যদি বলি যে রিয়াল নাম্বার নিলাম এক্স কে, তাহলে এক্স কে যদি আমি রিয়াল নাম্বার নিই, ঠিক আছে, তাহলে কে বলতে পারে এক্স যদি আর হয়, তাহলে আর এর ক্ষেত্রে তো কোনো লিস্ট বা গ্রেটেস্ট এলিমেন্ট নেই। তার ফলে আর এর ক্ষেত্রে যদি আমি অর্ডার টপোলজিটা ডিফাইন করার চেষ্টা করি, তাহলে এই যে বিটা, এই বিটার মধ্যে কারা থাকবে, ওপেন ইন্টারভ্যাল, শুধুমাত্র ওপেন ইন্টারভ্যাল গুলো থাকবে। তাহলে বিটা উইল কনসিস্ট অনলি দ্য ওপেন ইন্টারভ্যালস, বিকজ as I have chosen real number, there is no maximum and minimum element in R. That's why all the collections of beta will be in this form only. এবার ধরো আমি তোমাদের যদি বলি যে এক্সটাকে ন্যাচারাল নাম্বার হিসেবে চুজ করলাম, দেন কি হবে? If I choose capital X as natural number n, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে হয়তো গ্রেটেস্ট এলিমেন্ট নেই, বাট ইট হ্যাজ লিস্ট এলিমেন্ট, নো? হোয়াট ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল এলিমেন্ট নাম্বারের সব থেকে 1। তার মানে ন্যাচারাল নাম্বারটাকে যদি আমি এক্স হিসেবে ট্রিট করি, দেন উই ক্যান ফাইন্ড টু টাইপস অফ ওপেন ইন্টারভাল।
টু টাইপস অফ কালেকশন, তাই না? ওয়ান ইজ সমস্ত ওপেন ইন্টারভাল গুলো নিব, অ্যানাদার ওয়ান ইজ আরেকটা টাইপের আমরা কালেকশন নিতে পারি, সেটা হচ্ছে ক্লোজড ওয়ান, কারণ A0 মানে স্মলেস্ট এলিমেন্ট, ন্যাচারাল নাম্বারের স্মলেস্ট এলিমেন্ট হচ্ছে 1, তার সঙ্গে ওপেন 2, বা ক্লোজ ওয়ান ওপেন 3, বা ক্লোজ ওয়ান ওপেন 4। তাহলে এই টাইপের কালেকশন গুলোকেও বা এই টাইপের সেমি ওপেন সেমি ক্লোজড ইন্টারভাল গুলোকেও আমরা এখানে নিতে পারবো, কারণ ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আমরা লিস্ট এলিমেন্ট জানি। এবার ধরো এরকম কোন সেট ফেলে যেখানে লিস্টও আছে গ্রেটেস্টও আছে, এরকম কোন সেট আমরা যদি নিই যেখানে লিস্ট আছে গ্রেটেস্ট আছে দুটোই আছে, তাহলে আমরা কি করব, তাহলে এই তিন টাইপেরই আমরা কালেকশন গুলোকে নিতে পারবো বা ইন্টারভাল গুলোকে নিতে পারবো। আমার কথাটা বুঝাতে পেরেছি? তাহলে যাই হোক, এই যে বিটা, এই যে কালেকশনটা আমরা নিচ্ছি, এই কালেকশনটাই হচ্ছে একটা বেসিস। কার বেসিস? ইজ এ বেসিস ফর দ্য অর্ডার টপোলজি, বা আপাতত বলছি ফর এ টপোলজি অফ ক্যাপিটাল এক্স, যেটাকে বলা হয় সেই টপোলজিটাকে বলা হয় হুইচ ইজ কল্ড অর্ডার টপোলজি, তাই না? তাহলে অর্ডার টপোলজি কি ধরনের টপোলজি? যেই টপোলজিটা এই যে বেসিস, সেই বেসিস দ্বারা জেনারেট করে। আর বেসিস গুলো কাদের দিয়ে তৈরি? বেসিস গুলো হচ্ছে সমস্ত ওপেন ইন্টারভাল, যত ওপেন ইন্টারভাল হতে পারে সমস্ত ওপেন ইন্টারভাল, যদি ক্যাপিটাল এক্স সেটটা লিস্ট এলিমেন্ট থাকে তাহলে সেই সমস্ত ইন্টারভাল যারা এই ফর্মে আছে, আর যদি ক্যাপিটাল এক্স এর গ্রেটেস্ট এলিমেন্ট হয় B0, যদি তার গ্রেটেস্ট এলিমেন্ট হয়, তাহলে সমস্ত ইন্টারভাল গুলো যারা এই টাইপের আছে, এই তিন টাইপের ইন্টারভাল নিয়ে বিটা বেসিসটা তৈরি। সেই বেসিস যেই টপোলজিকে জেনারেট করবে সেই টপোলজিটাকে বলা হচ্ছে অর্ডার টপোলজি। আমি কি বোঝাতে পারছি? এবার আমরা কিছু এক্সাম্পলে চলে আসি, যেটা আমি অলরেডি ডিসকাস করছিলাম। ধরো 1 নম্বর, ক্যাপিটাল এক্সটা হচ্ছে আর, তাহলে কে বলতে পারে অর্ডার টপোলজির বেসিস কি হবে ক্যাপিটাল আর এর, মানে ক্যাপিটাল এক্স এর, মানে এখানে আর এর। হ্যাঁ, ইন দিস কেস যদি ক্যাপিটাল এক্সটাকে রিয়াল নাম্বার ধরি, তাহলে কে বলতে পারে the order topology, the basis of the order topology কি হবে? the basis of the order topology, বলো কি টাইপের ইন্টারভাল গুলোকে মানে ইয়ে করবে, কন্টেন করবে? কন্টেন্টস বলতে পারছে না কেউ। অনলি open interval. the open intervals AB, তাই না? ইন আর। এবার কে বলতে পারে এই টাইপের একটা টপোলজির আগের দিন আমি ডিফাইন করেছিলাম? স্ট্যান্ডার্ড টপোলজি বলেছেন। কারেক্ট, স্ট্যান্ডার্ড টপোলজি। তাহলে হেয়ার অর্ডার টপোলজির বেসিসটা ভালো করে দেখো, তাহলে অর্ডার টপোলজির বেসিসে কারা আছে? তাহলে অর্ডার টপোলজির বেসিসে যদি আমরা বিটাকে বেসিস ধরি অর্ডার টপোলজির, তাহলে কারা থাকবে? A, B গুলো থাকবে, আর কেউ থাকবে না, তাই না? সমস্ত A, B গুলো থাকবে, ওপেন ইন্টারভাল গুলো থাকবে, যেখানে A আর B আর A আছে। যাই হোক, না বললেও এটা হতো। তো এই টাইপের ইজ এ বেসিস অফ দ্য অর্ডার টপোলজি ইন আর। তাহলে এই টাইপের বেসিস গুলো এর আগেও আমরা দেখেছি যে একটা টপোলজিকে জেনারেট করে। তাহলে কোন টপোলজি সেটা? স্ট্যান্ডার্ড টপোলজি। আমি এর আগের দিন বলিনি স্ট্যান্ডার্ড টপোলজি? তাহলে এই ক্ষেত্রে the standard topology, therefore in this case the standard topology and order topology are same. The standard topology on R and the order topology on R are same. তারা একই। এই ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড আর অর্ডার সেম হয় না, কিন্তু এই ক্ষেত্রে বলছি স্ট্যান্ডার্ড টপোলজি আর অর্ডার টপোলজি সেম। কেন বুঝতে পারো? যখন স্ট্যান্ডার্ড টপোলজিতেও ওপেন ইন্টারভাল গুলো থাকবে বেসিসে, অর্ডার টপোলজির ক্ষেত্রেও বেসিসটা কিভাবে তৈরি? এই ওপেন ইন্টারভাল গুলো দিয়ে তৈরি। কেন অন্য এই দুটো টাইপ আর কেন থাকছে না? কারণ এই দুটো টাইপ এই কারণে থাকছে না যে আর এর ক্ষেত্রে লিস্ট এলিমেন্ট বা গ্রেটেস্ট এলিমেন্ট জানি না, তাহলে শুধুমাত্র বেসিসে একটা টাইপেরই ইন্টারভাল গুলো থাকবে, সেটা হচ্ছে ওপেন। আর এই টাইপের
ইন্টারভাল গুলো যে বেসিসে থাকে সেই বেসিসটা আমরা এর আগেও লক্ষ্য করেছি। স্ট্যান্ডার্ড মানে আর এর যে স্ট্যান্ডার্ড বেসিস তার মধ্যেও এই টাইপের এলিমেন্ট গুলো থাকে। আর এল কাকে বলেছিলাম? আর এল এর বেসিসে কারা থাকবে? আর এল এর লোয়ার লিমিটে এটা হচ্ছে লোয়ার লিমিট টপোলজি, তার মানে এর বেসিসে এই টাইপের ইন্টারভাল গুলো থাকবে, তাই না? ক্লোজ এ ওপেন বি, আর শুধু আর এ ওপেন এ ওপেন বি, তাহলে আর আর এল কিন্তু ডিফারেন্ট। এবং আমি বলেছিলাম যে আর আর এল এর মধ্যে একটা সম্পর্ক আছে, কেউ একটা ফাইনার কেউ একটা কোর্সার বা থিনার। তাহলে কে ফাইনার আর এল এর মধ্যে? আর এল এর মধ্যে আর এল এর টপোলজিটা ফাইনার দেন আর এল এর টপোলজিটা হচ্ছে ফাইনার দেন আর, এবং আর কে বলে আরেকটা টপোলজি ছিল, তাই না? তো সেটাও হচ্ছে কে টপোলজি, সেটাও আর একটা ফাইনার। যাই হোক, তো এখানে আমি শুধুমাত্র আর নিয়ে আলোচনা করছি বলে ওগুলো আর স্ট্যান্ডার্ড টপোলজি আর অর্ডার টপোলজি সেম, হ্যাঁ, আর এর ক্ষেত্রে আছে। এবার ধরো তোমাদেরকে যদি বলি যে এক্সটাকে নিচ্ছি এন ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, এক্সটাকে আমি ন্যাচারাল নাম্বার নিচ্ছি, তাহলে এক্স যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে দ্য অর্ডার টপোলজি, তাহলে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার যে তার লিস্ট এলিমেন্ট আছে এবং লিস্ট এলিমেন্ট হচ্ছে 1, তাহলে দ্য অর্ডার টপোলজি অন ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, কি হবে জানো? টপোলজি অফ আরএল। না না, আরএল কেন? ন্যাচারাল নাম্বার তো, ন্যাচারাল নাম্বার তো। তো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে ওপেন ইন্টারভ্যাল কিরকম হবে? ধরো কেন একটা ওপেন ইন্টারভ্যাল নেবে, ধরো ধরো দ্য অর্ডার টপোলজি অন এ, ঠিক আছে। আচ্ছা আমি আগে বলে দিই ইজ দা, তারপর আমি বলছি ডিসক্রিট টপোলজি হবে। কেন দেখো বুঝতে পারো কিনা, আগে আমি লিখে দিই তারপরে বলছি। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে অর্ডার টপোলজি আর ডিসক্রিট টপোলজির মধ্যে কোনো পার্থক্য নেই ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে। ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে বৈশিষ্ট্য কি? ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য, যে কোনো হ্যাঁ সেটই হচ্ছে ওপেন অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজ। যাই তো আমি ক্লোজটা এখনো বলিনি, কারণ ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে বলেছিলাম যে ডিসক্রিট টপোলজিতে যে কোনো সেটই হচ্ছে ওপেন, বা কারণ ডিসক্রিট টপোলজিতে সবাই থাকে, বা ডিসক্রিট টপোলজির বেসিস কে বলো? ডিসক্রিট টপোলজির বেসিসটা কে? দ্য বেসিস অফ ডিসক্রিট টপোলজি কে বলতে পারে? মনে পড়ছে না? আমি এর আগে যখন ডিসক্রিট টপোলজি আলোচনা করেছি তখন কি বলেছিলাম? ধরো এটা ডিসক্রিট, ধরো এক্স এর 3টে এলিমেন্ট আছে এ বি সি, তাহলে ডিসক্রিট ওপেন সেট টপোলজি দেবে স্যার। আগে বলো ডিসক্রিট টপোলজি টাউ ডি কারা থাকবে? ফাই এমটি ফাই সিঙ্গেলটন এ সিঙ্গেলটন বি Singleton B, সিঙ্গেলটন সি এ এবি বি বিসি বিসি এসি এসি বা সিএ আর আর এক্স ওটা ক্যাপিটাল এক্স। এর বেসিস কি হবে? বিডি বলেছিলাম কিন্তু। ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে বেসিস কি হবে বলো? ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে বেসিস কে হয়? হ্যাঁ, ডিসক্রিট টপোলজির ক্ষেত্রে বেসিস মনে পড়ছে না? পড়াশোনা করতে হবে কিন্তু, না হলে কিন্তু চলবে না। টপোলজি এমন একটা জিনিস, আগের জিনিসপত্র কিন্তু সব মনে রাখতে হবে। ডিসক্রিট টপোলজির বেসিস হচ্ছে সমস্ত সিঙ্গেলটন সেট গুলো, এরা হচ্ছে বেসিস। যত সিঙ্গেলটন সেট আছে তারাই হচ্ছে ডিসক্রিট টপোলজির বেসিস। আমার কথাটা বুঝতে পারলে? ডিসক্রিট টপোলজির বেসিস কারা? যত সিঙ্গেলটন সেট আছে সেটা হচ্ছে ডিসক্রিট টপোলজির বেসিস। এবার কোশ্চিনটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে ডিসক্রিট টপোলজি কি হবে? ধরো এক্সটা এখানে 3টে এলিমেন্ট আছে এ বি সি, এবার যদি আমি এক্সটাকে ন্যাচারাল নাম্বার বলি, এক্স এ যেহেতু 3টে এলিমেন্ট আছে এ বি সি, তাহলে তার দ্বারা মানে এই এবিসির ওপর যে ডিসক্রিট টপোলজিটা আছে তার বেসিসে 3টে এলিমেন্ট, এ সেট সিঙ্গেলটন, বি সেট, সি সেট। তাহলে এবার যদি আমি তোমাদের বলি যে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে কিন্তু এবার 3টে এলিমেন্ট নাই, ন্যাচারাল নাম্বার মানে কারা আছে? 1 2 3 ডট ডট চলছে। তাহলে কে বলতে পারে
এক্স যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে এই ক্ষেত্রে ডিসক্রিট টপোলজির বেসিস কি হবে বলো? এই ক্ষেত্রে সমস্ত সিঙ্গেলটন এলিমেন্ট সমস্ত সিঙ্গেলটন এলিমেন্ট গুলো, কারেক্ট, সমস্ত সিঙ্গেলটন এলিমেন্ট গুলো 1 2 3 এবং চলতে থাকবে, শেষ নেই, ইনফাইনাইট বেসিস, বেসিসে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট। কারণ এক্স যেহেতু ইনফাইনাইট, তার উপর ডিসক্রিট টপোলজি মানে জানো যত টাইপের সেট হতে পারে, 5 হতে পারে, 1 নিজে হতে পারে, 2 নিজে হতে পারে, সমস্ত সিঙ্গেলটন গুলো হতে পারে, আরো অনেক আছে, 1 2 হতে পারে, 2 3 হতে পারে, 1 3 হতে পারে, তারপর 1 2 3 হতে পারে, মানে এরকম বুঝতে পারছি সমস্ত যত সেট তুমি তৈরি করতে পারবে, যত তুমি সেট তৈরি করতে পারবে 2 টু দি পাওয়ার কি হবে ন্যাচারাল নাম্বার। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে কতগুলো সেট তুমি তৈরি করতে পারবে। এখানে কতগুলো সেট তৈরি করতে পেরেছো টপোলজিতে 2 কিউব, কারণ এক্স এ 3টে এলিমেন্ট আছে বলে 8টা, যদি এক্স এ 4টে থাকতো 2 টু দি পাওয়ার 4। এবার এক্স এ মানে কটা এলিমেন্ট আছে এখানে, এক্স এ ইনফাইনাইট সংখ্যক ন্যাচারাল নাম্বার সংখ্যক, তাহলে তুমি কতগুলো টপোলজি তৈরি করতে পারবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। কিন্তু বেসিস কারা হবে, বেসিস বলছে প্রত্যেকটা সিঙ্গেলটন সেট। এখানে যেরকম ক্যাপিটাল এক্স টাকে এবিসি নিয়েছি বলে দেখো 3টে এলিমেন্ট বেসিস হয়েছে, 3টে, এটা একটা সিঙ্গেলটন সেট, এটা একটা সিঙ্গেলটন সেট, এটা একটা সিঙ্গেলটন সেট। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রেও সিঙ্গেলটন সেটগুলোই বেসিস হবে। এবার চলে আসি ডিসক্রিট টপোলজি যে আমি আলোচনা করছি, তাহলে দ্য বেসিস অফ দ্য ডিসক্রিট টপোলজি অন n কি হবে? ডিসক্রিট টপোলজি তার বেসিস অন n কি হবে? ইজ দা বলো 1 পয়েন্ট সেট বা সিঙ্গেলটন সেট, তাই না? যত 1 পয়েন্ট সেট আছে ইন n, 1 পয়েন্ট সেট মানে সিঙ্গেলটন সেট গুলো, এই যে 1 2 3 এইটা এই টাইপের। তো এবার এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের ডিসক্রিট টপোলজির বেসিস। আর তোমরা বলো ন্যাচারাল নাম্বারের অর্ডার টপোলজির বেসিস কি হবে বলো? নাও দ্য বেসিস অফ দ্য অর্ডার টপোলজি কি হবে জানো? কিরকম দেখতে হবে অর্ডার টপোলজির বেসিস গুলো বলো? কিরকম হবে বলো? কিরকম হবে? দু টাইপের হবে অর্ডার টপোলজির বেসিস গুলো, দু টাইপের ইন্টারভাল মানে কনসিস্ট করে থাকবে। কোন কোন দু টাইপের ইন্টারভাল? যেহেতু ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে লিস্ট এলিমেন্ট আছে বলে ক্লোজ a0 মানে 1 কমা বি যা ইচ্ছা হতে পারে। আর আরেকটা টাইপ হচ্ছে ওপেন ইন্টারভাল গুলো। আচ্ছা, আমি যদি কাউকে বলি যে আমি দ্য বেসিস অফ দ্য অর্ডার টপোলজি কনসিস্ট অফ বা কন্টেন্স অফ দ্য ইন্টারভালস, দেখো তো এই টাইপের ইন্টারভাল গুলো থাকবে, ওপেন ইন্টারভাল গুলো n-1 থেকে n+1, যদি n গ্রেটার দ্যান 1 হয় থাকবে। বুঝতে পারছো? n-1 থেকে n+1 এগুলো আসলে কি? এরা এই ইন্টারভাল গুলো কি বলো? ওপেন তো, n-1 থেকে n+1। আচ্ছা, n এর মান 1 এর থেকে বেশি হলে এবার কে বলতে পারে n-1 আর n+1 এর মধ্যে কে থাকবে? ধরো এইটা হচ্ছে আমাদের n, ভালো করে বিষয়টা বোঝো, জিনিসগুলো বোঝার চেষ্টা করো। এইটা আমাদের n, n মানে ন্যাচারাল নাম্বার। n-1 আর n+1 এর মধ্যে কোন ন্যাচারাল নাম্বারটা থাকবে? কারণ এক্সটা আমাদের ন্যাচারাল নাম্বার, এক্স যেহেতু ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা শুধুমাত্র ন্যাচারাল নাম্বার গুলোকে নিয়ে ভাববো। আগের বার এক্স রিয়াল ছিল বলে রিয়াল নিয়ে ভেবেছিলাম, তার মানে ন্যাচারাল করছে, ইন্টিজার করছে, রেশনাল করছে, ইরেশনাল করছে। কিন্তু এইবার শুধুমাত্র আমরা ন্যাচারাল নিয়ে কনসিডার করছি বলে কে বলতে পারে এন কে কেন্দ্র করে যদি আমরা ওপেন ইন্টারভাল নিই n-1 আর n+1, তার মাঝখানে কোন ন্যাচারালটা থাকবে? বুঝতে পারছো না? কে থাকবে? কেবলমাত্র একটাই ন্যাচারাল থাকবে এর মধ্যে। বলো কোন ন্যাচারাল নাম্বারটা থাকবে এর মধ্যে? n যদি একটা ন্যাচারাল নাম্বার হয়, তাকে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল নিলাম n-1 n+1 ওপেন, তাহলে তার মধ্যে কে থাকবে? শুধুমাত্র শুধু এনই থাকবে। শুধু nই থাকবে। তো এরকম যত টাইপের ওপেন ইন্টারভাল নেবে, ধরো আমি যদি তোমাদের বলি যে 2 হচ্ছে n, তাহলে 2-1 2+1 তার মধ্যে কে থাকবে? 2-1 মানে 1 আর 2+1 মানে 3, তাহলে 1 আর 3 এর মধ্যে কে থাকবে বলো? 2। 2 থাকবে। n-1 n+1 এর মধ্যে সিমিলারলি কে থাকবে? n। তাহলে এরকম যদি আমি ওপেন ইন্টারভাল গুলো নেওয়া স্টার্ট করি, তাহলে ওপেন ইন্টারভাল গুলো আলটিমেটলি কি গো? সিঙ্গেলটন সেট না?
সিঙ্গেলটনই তো। এই যে ওপেন ইন্টারভাল, এই যে ওপেন ইন্টারভাল গুলোকে যে আমি কনসিডার করছি, সেই ওপেন ইন্টারভাল গুলো আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, সিঙ্গেলটন সেটই তো হচ্ছে, কারণ n-1 আর n+1 এর মধ্যে n ছাড়া তো আর কেউ নেই। তো এইবার বলো, যারা n এর থেকে মানে n>1 তাদের ক্ষেত্রে এরকম, কিন্তু কিছু ক্ষেত্রে যেহেতু n এর লিস্ট এলিমেন্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কনসিডার করব ইন্টারভাল গুলোকে বলো। এন্ড যদি ইফ n=1 হয়ে যায়, তখন আমরা কি করব, তখন আমরা কি করে বেসিস এলিমেন্টটা দিব, খুব সোজা, ক্লোজ যদি 1 থেকে কারেক্ট, তখন আমরা কি নিব, দেন the basis for the ordered topology contains কি বলো, the intervals বা the intervals in, ঠিক আছে, কি টাইপের, কে বলতে পারে, কিভাবে নেব, ক্লোজড, এখানে ইন্টারভালস না বলে ইন্টারভাল বলছি, একটাই নি, বেশি নিয়ে আমার লাভ নেই, কি টাইপের নেবে, ক্লোজ 1 থেকে ওপেন 2 নিলাম, ধরো ধরো ক্লোজ 1 থেকে ওপেন 2 নিলাম, এর মধ্যে কে থাকবে, 1 কেবলমাত্র 1 থাকবে। তাহলে যদি n এর মান 1 তাহলে- হয়, ব্যাপারটা বোঝো, যদি 1, তাহলে 1, ওপেন 2, তার মধ্যে 1 চলে আসছে। আর যদি n এর মান গ্রেটার দ্যান 1 হয়, তাহলে তার মধ্যে কাজ থাকবে গ্রেটার দ্যান 1, মানে এর মধ্যে 2, এর মধ্যে কে থাকবে 3, এই টাইপের ওপেন ইন্টারভালের মধ্যে কে থাকবে 4। তাহলে আলটিমেটলি এই যে বেসিস গুলো যে তৈরি করছি, এই সূত্র মেনেই কিন্তু তৈরি করছি 1 আর 2, তাহলে সেই বেসিস গুলো আর কিছুই না, 1 পয়েন্ট সেট গুলো হচ্ছে। আর 1 পয়েন্ট সেট গুলো কার বেসিস হয়, ডিসক্রিট টপোলজি। সেই জন্য আমি বলেছি এখানে যে অর্ডার টপোলজি n এর ক্ষেত্রে, সরি, the ordered topology on n is the discrete topology of n, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। বোঝাতে পারলাম, ক্লিয়ার না, ক্লিয়ার না বিষয়টা? তাহলে এই হচ্ছে, ঠিক আছে, অর্ডার টপোলজির বিষয়গুলো। আরেকটা অর্ডার টপোলজির উদাহরণ দেওয়া যায়, সেটা R2 এর উপর, আমি লাস্টে এটা একটা দিয়ে রাখছি, R2 এর উপর, হ্যাঁ, 3 নম্বর, ধরো ক্যাপিটাল X হচ্ছে R2, ঠিক আছে, আচ্ছা, মানে R ক্রস R। তো এইবার কোশ্চিনটা হচ্ছে, তোমরা, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে আর এর ওপর যদি একটা অর্ডার রিলেশন দিই, তাহলে বলবে যে স্যার a লেস দ্যান বি, তার মানে a b এর থেকে ছোট, একটা রিলেশন তো, a আর b এর মধ্যে একটা রিলেশন আমি ডিফাইন করলাম যে a b এর থেকে ছোট, তার মানে a আগে আছে, যদি রিয়েল লাইনে ছবি আঁকো তাহলে এইটা a হবে, তারপরে এটা b হবে, এই তো। এবার আমি যদি বলি R2 এর ক্ষেত্রে দুটো এলিমেন্ট নিচ্ছি, এইটা আর এইটা, কে ছোট কে বড়, ধরো এটা হচ্ছে ab, এটা cd, জানো R2 এর ক্ষেত্রে কে ছোট কে বড় হয়, জানা আছে? কোনদিন দেখেছো যে R2 এর ক্ষেত্রে আমরা বলছি যে এই এলিমেন্টটা ছোট, এই এলিমেন্টটা বড়? আজ অব্দি কোনোদিন করেছো এটা? আমরা সবসময় বড় ছোটটা কার ক্ষেত্রে বলি, বলি রিয়েল নাম্বারের ক্ষেত্রে কোন নাম্বারটা বড় কোন নাম্বারটা ছোট, 5 4 এর থেকে বড়, 6 3 এর থেকে বড়, বলি কিনা, বা a এর থেকে ছোট, বা এরা সমান। কিন্তু কোনোদিন এইভাবে কোনোদিন কি কেউ বলেছে যে 1 2 বড় না 3 4 বড়, বলেছে কেউ? এটা গ্রেটার দেন না লেস দেন না ইকুয়াল টু, এরকম কি কোনো রিলেশন তোমরা এর আগে করেছো? হ্যাঁ, কেউ করেছো কোনোদিন? বলো, না করলেও বলো, করলেও বলো। আমার মনে হয় না কেউ কোনদিন করেছো এরকম কোনো রিলেশন, যে দুটো পয়েন্ট নিলাম, 2D এর ক্ষেত্রে, জিওমেট্রির ক্ষেত্রে অনেক কিছু করেছো, স্ট্রেট লাইন বের করেছো, সার্কেল বের করেছো, জিওমেট্রির ক্ষেত্রে পেয়ার অফ স্ট্রেট লাইন করেছো, ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা, ট্যানজেন্ট, নরমাল, পোল, পোলার, অনেক কিছু করেছো। কিন্তু দুটো এলিমেন্ট R2 এর ক্ষেত্রে 1 2 3 4 বা এ বি সি ডি, তাদের মধ্যে কে বড় কে ছোট, আমার মনে হয় না যে এর আগে তোমরা এরকম করেছো। কোশ্চিনটা হচ্ছে কেন করনি, কারণ খুব পরিষ্কার হিসাব, যে এই দুটোর মধ্যে কে বড় কে ছোট আমরা বের করবো কি করে, তাই না? তোমরা বলতে পারো আমাকে যে স্যার এরকম কি করে বলবেন আপনি যে এটা বড় এটা ছোট, বলা যাবে নাকি? হ্যাঁ, এখানে 3 আর 4 বড় বলে
আমরা এটা বলতে পারবো যে 1 2 থেকে 3 বড়, এরকম কি কিছু আমরা ছোটবেলা থেকে শিখেছি? হ্যাঁ, আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে 3 1 থেকে বড় বা 4 2 থেকে বড়, সেটা শিখেছি। রিয়েল নাম্বারের ক্ষেত্রে এগুলো শিখেছি, সেটাকে বলে ল অফ ট্রাইকোটমি। ল অফ ট্রাইকোটমি মানে জানো? এরকম একটা প্রপার্টি আছে ল অফ ট্রাইকোটমি। কি সেই প্রপার্টি? যে কোনো দুটো রিয়েল নাম্বার যদি এ আর বি থাকে, তাহলে হয় এ বি এর থেকে বড়, বা এ বি এর সঙ্গে সমান, বা এ বি এর থেকে ছোট হবেই হবে, যে কোনো। বা এরকম ভাবে অনেকে বলে যে এ যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে এ হয় এ পজিটিভ হবে, না হলে এ জিরো হবে, আর না হলে এ নেগেটিভ হবে। এই দুটোর মধ্যে একটা না একটা পসিবিলিটি হবেই। এটাকে বলে ল অফ ট্রাইকোটমি। কিন্তু আমি যদি বলি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ল অফ ট্রাইকোটমিটা কি প্রযোজ্য? যে কোনো দুটো, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার নাও তো, ধরো আই, আই কি পজিটিভ, না আই জিরো, না আই নেগেটিভ? কেউ বলতে পারবে? আই কমপ্লেক্স তো, আই পজিটিভ, না আই নেগেটিভ, না আই জিরো, এরকম বলতে পারবে কেউ? বলো, আই কি, হোয়াট ইজ আই? একটা কমপ্লেক্স নাম্বার আই নিলাম, সেটা কি পজিটিভ, না নেগেটিভ, না জিরো? হুম, আই যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ আর পজিটিভ গুণ করলে কত হয় বলো? ধরো আই পজিটিভ, তাহলে পজিটিভ আর পজিটিভ গুণ করলে কি হয়? পজিটিভ হওয়া উচিত, কিন্তু নেগেটিভ হয়। কিন্তু আই স্কোয়ার মান কত? -1, নেগেটিভ হয় তো। আই যদি জিরো হয়, তাহলে আই আর আই জিরো হচ্ছে না। আই যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ নেগেটিভের গুণফল আবার পজিটিভ হওয়ার কথা, তাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এগুলো কিচ্ছু হচ্ছে না। তার মানে আই নাইদার জিরো, নর নেগেটিভ, নর পজিটিভ। কেন জানো? কারণ সবসময় এটা সত্য না যে যে কোনো একটা নাম্বার দিলে সেটা পজিটিভ হবে বা নেগেটিভ হবে বা জিরো হবে। হ্যাঁ, এটা সত্য বা এটা ট্রু অনলি ফর রিয়াল নাম্বার বা রিয়াল নাম্বারের সাবসেট গুলোর ক্ষেত্রে এটা ট্রু, বিকজ দেয়ার ইজ আ প্রপার্টি কল ল অফ ট্রাইকোটমি। সেটা একটা অর্ডার প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি, যেই প্রপার্টিটা রিয়ালের ক্ষেত্রে হোল্ড করে কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে করে না। এবার একই জিনিস যদি আমি বলি যে R2 ক্ষেত্রে দুটো নাম্বার নিলাম, গ্যারেন্টি দিতে পারবে যে এই দুটো নাম্বারের মধ্যে হয় এটা বড়, না হয় সমান, না হয় ছোট, হবে হবে? যে কোনো দুটো নাম্বার হয় এ না। বি সিডির থেকে বড় হবে, না হলে সিডির সঙ্গে সমান, নাহলে সিডির থেকে ছোট। এরকম কি কোনো সম্পর্ক এর আগে করেছো? আমার মনে হয় না না। করেছো। এবার কোশ্চিনটা হচ্ছে যে কেন করনি? করতে গেলে বা এই যে দুটো এলিমেন্টকে বড় ছোট দেখাতে গেলে একটা রিলেশন দরকার, সেই রিলেশনের আন্ডারে দেখাতে হবে কে বড় কে ছোট। যেমন আমি যদি বলি যে এ আর বি দুটো সংখ্যা নিয়েছি, তাদের মধ্যে কে বড় কে ছোট, তার জন্য আমি গ্রেটার দেন বা লেস দেন বা ইকুয়াল টু এই সাইন গুলো আমি ইউজ করছি। কিন্তু এ বি বা সিডির ক্ষেত্রে কে বড় কে ছোট সেটার জন্য এই সাইন গুলো ডিফাইন এরকম ভাবে করা যায় না। কিন্তু এক ধরনের রিলেশন আছে, যেই রিলেশনের আন্ডারে বলা যায় যে দুটো নাম্বার, যেই দুটো নাম্বার 2 ডাইমেনশনাল, R2 তে আছে কিন্তু তবুও একটা বড় একটা ছোট, সেটা একটা অন্য ধরনের রিলেশন। সেই রিলেশনটাকে বলা হচ্ছে অর্ডার রিলেশন। কি বলা হচ্ছে সেটাকে? সেটাকে বলা হচ্ছে অর্ডার রিলেশন। সেই অর্ডার রিলেশনটা আমি R2 এর ক্ষেত্রে, অর্ডার মানে ওটাকে বলা হয়, সেই অর্ডার রিলেশনটার নাম আছে স্পেসিফিক্যালি, সেটাকে বলে ডিকশনারি রিলেশন। তো সেই ডিকশনারি রিলেশনটা আমি একটু ডিফাইন করে দিই R2 এর ক্ষেত্রে, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, একটা রিলেশন আছে সেটা বলে ডিকশনারি, অর্ডারই কিন্তু সেটা ডিকশনারি। R2 এর ক্ষেত্রে শিখে নাও নতুন জিনিস, কিভাবে ডিকশনারি রিলেশনটাকে ডিফাইন করছে আগে তোমাদের জানতে হবে। তাহলে এক্সটাকে R2 দিলাম, হ্যাঁ, দুটো এলিমেন্ট দিলাম R2 এর ক্ষেত্রে। একটা এক্স R2 তে আছে, A1 B1, আরেকটা ওয়াই R2 তে আছে, A2 B2, দুটোই R2 তে। ঠিক আছে, ইন R2। এবার let us define, ঠিক আছে, an order relation। আমরা একটা অর্ডার রিলেশন ডিফাইন করছি R2 এর উপর। এর আগে কিন্তু কোনোদিন R2 এর উপর আমরা শিখিনি বা জানিনি বা করিনি যে কে বড় কে ছোট হয়, কোনোদিন প্রয়োজন পড়েনি। এবার আমরা একটা নতুন রিলেশন কনসিডার করছি, সেই রিলেশনটাকে আমরা লিখছি এরকম ভাবে লেস দেন। ঠিক আছে, কিভাবে? বাই, আচ্ছা রিলেশনটা কার উপর? অন R2,
বাই এক্স ওয়াই এর থেকে ছোট হবে কখন? যদি, ভালো করে শিখে নাও, এক্স ওয়াই এর থেকে ছোট। এক্স কে, এক্স হচ্ছে a1 b1 আর ওয়াই হচ্ছে a2 b2, তাহলে এক্স ওয়াই এর থেকে ছোট কখন? যদি আইদার এক্স এর যে এক্স কোঅর্ডিনেট, ভালো করে বল, এক্স এর যে প্রথম কোঅর্ডিনেট কে সেটা a1, আর ওয়াই এর যে ফার্স্ট কোঅর্ডিনেট a2, a1 যদি a2 এর থেকে ছোট হয় তাহলে বলবো এক্স ওয়াই এর থেকে ছোট। কি বললাম? দুটো এলিমেন্ট R2 এর ক্ষেত্রে, ভালো করে বোঝো, দুটো এলিমেন্ট এক্স আর ওয়াই R2 এর ক্ষেত্রে কখন ছোট কখন বড় হবে? বলছে যদি তাদের প্রথম ফার্স্ট যে কোঅর্ডিনেট, সেই প্রথম কোঅর্ডিনেটের এলিমেন্ট গুলোর মধ্যে যদি এই রিলেশন থাকে, a1 যদি a2 থেকে ছোট হয় তাহলে বলবো এক্স ওয়াই এর থেকে ছোট। হয় এটা, বা আরেক ভাবে ডিফাইন করতে পারি, ধরো কোনো ক্ষেত্রে a1 আর a2 সমান হয়ে গেল, তখন কি বলবো? অর ইফ, হ্যাঁ এরকম ভাবে বলি, সরি, অর ধরো a1 আর a2 সমান হয়ে গেল কোনো ক্ষেত্রে, তখন হতেই তো পারে, যেমন 1 2 1 3, তাহলে এদের মধ্যে কে ছোট কে বড় হবে? একটা সম্পর্ক আমরা শিখে গেলাম, হ্যাঁ যদি প্রথম কোঅর্ডিনেটটা ছোট বড় হয় তাহলে সেই অনুসারে এক্স আর ওয়াই ছোট বড়, কিন্তু এরকমও তো কেস অ্যারাইজ করবে যেখানে প্রথম কোঅর্ডিনেটটা সমান, তখন কিভাবে ছোট বড় হিসাব করব? বলছে যদি প্রথম কোঅর্ডিনেটটা সমান হয়ে যায় তাহলে দ্বিতীয় কোঅর্ডিনেটটা এবার কনসিডার করব, দ্বিতীয় কোঅর্ডিনেটটার মধ্যে যে ছোট তার রিলেটেড এলিমেন্টটা ছোট হবে, যে বড় তার রিলেটেড এলিমেন্টটা বড় হবে। এইভাবে আমরা একটা রিলেশন R2 এর উপর ডিফাইন করছি, এবং এই রিলেশনটা একটা স্পেশাল নাম আছে, ইট ইজ কল্ড দ্য ডিকশনারি অর্ডার রিলেশন। এটাকে বলা হয় ডিকশনারি অর্ডার রিলেশন। বোঝাতে পারলাম এই ধরনের রিলেশনকে কি বলা হয়? ডিকশনারি অর্ডার রিলেশন অন R2। ক্লিয়ার? তাহলে কে বলতে পারে এই যে রিলেশনটা ডিফাইন করলাম, এই রিলেশন অনুসারে তোমাদের মধ্যে কে বলতে পারে 2 3 বড় না 4 5 বড়? খুব সোজা, 2 3 4 বড় 5 হবে না 4 5? কেন 4 5 বড় হবে? সে ফার্স্ট কোঅর্ডিনেটটা 2 থেকে 4 টা বড় হচ্ছে। একদম সঠিক। দুটো সম্পর্ক আছে, আমরা হয় ফার্স্ট কোঅর্ডিনেটটা চেক করব, যদি ফার্স্ট কোঅর্ডিনেটটা, ঠিক আছে, প্রত্যেকের ফার্স্ট কোঅর্ডিনেটটার মধ্যে যদি ছোট বড় সম্পর্ক থাকে তাহলে 2 4 এর থেকে ছোট, সেই কারণে 2 3 4 5 এর থেকে ছোট হবে, ডিকশনারি রিলেশন। কিন্তু আমি যদি কাউকে বলি 2 3 বড় না 2 4 বড়, তখন ফার্স্ট কোঅর্ডিনেটটা যদি সমান হয় তখন বড় ছোটটা কিভাবে হিসাব করব? তখন বড় ছোটটা হিসাব করব কি দেখে বলো? ফার্স্ট কোঅর্ডিনেট তো সমান হয়ে গেছে, 2 এরও 2, তখন সেকেন্ড আমরা কোঅর্ডিনেটটা সেকেন্ড কোঅর্ডিনেটটা দেখে, সেকেন্ড কোঅর্ডিনেটটার মধ্যে 3 ছোট 4 বড়, সেটা 2 3 ছোট 2 4 বড়। বুঝতে পারা যাচ্ছে? বোঝাতে পারলাম? তাহলে পারবে ছোট বড় এবার কি করে? এই রিলেশনটা কিন্তু নর্মাল রিলেশন না, এটাকে বলা হয় ডিকশনারি অর্ডার রিলেশন। সেই রিলেশনটা আমরা নর্মালি খুব একটা প্রযোজ্য করি না বা প্রযোজ্য হয় না। হ্যাঁ, টপোলজির ক্ষেত্রে এরকম একটা ডিকশনারি রিলেশন আমাদের লাগে, এবং সেই কারণে এই রিলেশনটাকে আমরা ডিফাইন করছি নিজেদের মতো। ক্লিয়ার? এইবার এই যে রিলেশনটা কনসিডার করলাম, দেখো খুব ভালো করে অলরেডি বলে দিয়েছে অর্ডার টপোলজির ক্ষেত্রে যেই সেটটা নেব সেই সেটটাতে কিন্তু একটা অর্ডার রিলেশন মাস্ট। তো এই ক্ষেত্রেও আমরা যখন R2 নিয়ে আলোচনা করব তখন R2 এর ক্ষেত্রেও কিন্তু এরকম একটা অর্ডার রিলেশন মাস্ট। কে ছোট কে বড় কেন মাস্ট? এই যে লিস্ট এলিমেন্ট বা ওপেন ইন্টারভাল গুলো কনসিডার করার জন্য। ওপেন ইন্টারভাল আমরা কিভাবে করি? আমরা সবসময় 1 থেকে 2 করি, আমরা কোনো 2 থেকে 1 করি করি না, কারণ আমরা ছোট থেকে বড় করি। তো এই কারণে ছোট বড়টা এখানে দরকার, আদারওয়াইজ কিন্তু আমরা এই রিলেশন গুলো ডিফাইন করতে পারবো না, বা এই ইন্টারভাল গুলো ডিফাইন করতে পারবো না। সেই কারণে R2 যখন আমি এবার কনসিডার করছি, সেই R2 এর ক্ষেত্রেও উই নিড অ্যান্ড এ রিলেশন, এবং দ্যাটস ওয়াই উই আর ডিফাইনিং এ নিউ রিলেশন দ্যাট ইজ কল্ড ডিকশনারি অর্ডার রিলেশন অন R2। এবার তোমরা বলো এই ডিকশনারি অর্ডার রিলেশন যে আমি ডিফাইন করলাম, এই R2 এর উপর যদি এবার অর্ডার টপোলজি আমরা ডিফাইন করি তাহলে বেসিস কিরকম হবে বলো? হ্যাঁ, নাও কি
as R cross R বা R2 has neither a smallest, তাই না, কোনো স্মলেস্ট এলিমেন্ট আছে, শেষ নেই তো, nor a largest এলিমেন্ট। তাহলে R ক্রস R বা R2 এর ক্ষেত্রে না স্মলেস্ট এলিমেন্ট আছে না লার্জেস্ট এলিমেন্ট আছে। তাহলে কে বলতে পারে সো the order topology on R2 has as basis the collection of all, কি ধরনের হবে, তিন ধরনের হতে পারে, হয় সমস্ত ওপেন ইন্টারভ্যাল গুলো বা এই ফর্মে বা এই ফর্মে। তাহলে এইখানে R2 এর ক্ষেত্রে যেহেতু স্মলেস্ট বা লার্জেস্ট এলিমেন্ট নেই, তাহলে অর্ডার টপোলজির বেসিসে কারা থাকবে বলো? তো সব ওপেন ইন্টারভেল গুলো থাকবে। সমস্ত ওপেন ইন্টারভ্যাল গুলো থাকবে, আর কেউ থাকবে না। তাহলে অফ অল ওপেন, দ্য কালেকশন অফ অল, দ্য কালেকশন অফ অল ওপেন ইন্টারভ্যালস। কিন্তু যখন আমরা আর এর ক্ষেত্রে বা মানে ওয়ান ডাইমেনশনাল সেটের ক্ষেত্রে যখন আলোচনা করি, তখন ওপেন ইন্টারভ্যাল এরকম হয় a, b, ওয়ান ডাইমেনশন। R2 এর ক্ষেত্রে ওপেন ইন্টারভ্যাল কিরকম হবে, টু ডাইমেনশন। এটা বলো অফ দ্য ফর্ম R2 এর ক্ষেত্রে ওপেন ইন্টারভ্যাল কিরকম হবে জানো? R2 এর ক্ষেত্রে এরকম হবে a ক্রস b, r ক্রস r, c ক্রস d, r ক্রস r। বুঝতে পারছো? R2 এর ক্ষেত্রে কিরকম হবে, a ক্রস b, হ্যাঁ, c ক্রস d। তাহলে এটাও R2 এর এলিমেন্ট, এটাও R2 এর এলিমেন্ট। a b r এ আছে, এটা r, এটা r, তার মানে আলটিমেটলি এটা R2, এটা r, এটা r, তাহলে আলটিমেটলি R2। তাহলে এই টাইপের ওপেন ইন্টারভ্যাল গুলো দিয়ে তৈরি R2 এর অর্ডার টপোলজি। কে বুঝতে পারলো না? এবার কোশ্চেনটা হচ্ছে, যখনই আমি একটা ইন্টারভাল তৈরি করব, তো ইন্টারভাল আমরা এর আগেও বলেছি সবসময় আমরা ছোট থেকে বড় নিই, 1 থেকে 3 নিই, নট 3 থেকে 1। তাহলে এই ক্ষেত্রে a ক্রস b থেকে যখন c ক্রস d অবধি নিয়েছি, তাহলে কে বড় কে ছোট হবে বলো? এরকম টাইপের নেব, কখন নেব? তার মানে অবভিয়াসলি a ক্রস b টা ছোট হবে c ক্রস d এর থেকে। তাহলে a ক্রস b ছোট হওয়ার শর্ত কি বলো? পর দুটো শর্ত আছে। a ক্রস b কি কি ভাবে ছোট হতে পারে সি ক্রস ডি এর, এ ক্রস বি সি ক্রস ডি এর থেকে কি কি ভাবে ছোট হতে পারে? একভাবে ছোট হতে পারে যদি এ সি এর থেকে ছোট হয়, আর আরেক ভাবে ছোট হতে পারে এন্ড পর বলো আরেকভাবে কিছু ছোট হতে পারে, এ যদি সি এর সঙ্গে সমান হয়ে যায়, তখন এ ক্রস বি সি ক্রস ডি এর থেকে কিভাবে ছোট হবে? বুঝতে পারছো না? বি লেস দেন ডি। বি লেস দেন ডি, এইভাবে। তো এইরকম টাইপের যত কালেকশন আছে, সমস্ত কালেকশন নিয়ে কে তৈরি? অর্ডার টপোলজির বেসিস তৈরি। তাহলে R2 এর ক্ষেত্রে অর্ডার টপোলজির বেসিস হচ্ছে এইভাবে। তাহলে R2 এর ক্ষেত্রে বেসিসে কারা থাকবে? এই টাইপের ইন্টারভ্যাল গুলো, a ক্রস বি, c ক্রস ডি, যেখানে a b c d সব আর এ আছে। তাহলে এটাই হচ্ছে ইজ এ বেসিস ফর দ্য অর্ডার টপোলজি অফ R2। কে বুঝতে পারলে না? ক্লিয়ার? R2 এর ক্ষেত্রে অর্ডার টপোলজি। যাই হোক, তো আমি কিছু অর্ডার টপোলজির মোটামুটি উদাহরণ দিলাম। এছাড়াও আরো অনেক অর্ডার টপোলজি আছে, কিন্তু তোমরা যেহেতু বিএসসি কোর্স করছো এখন, ঠিক আছে, এটা জানাতে যথেষ্ট। এবং আমি একটু হায়ারেই করাচ্ছি, মানে আমি এমএসসি বেসটি পড়াচ্ছি, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। যেটা এটা তোমাদের কাজে লাগবে সবই আমি মোটামুটি পড়াচ্ছি। আচ্ছা, নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সাবস্পেস টপোলজি। খুব ইম্পর্টেন্ট, সাবস্পেস টপোলজি প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপোলজি। তাহলে আমরা কি কি জানলাম? আমরা স্ট্যান্ডার্ড টপোলজি দেখলাম, নরমালি একটা টপোলজির ডেফিনেশন দেখলাম, তারপরে আমরা চলে গেলাম হচ্ছে অর্ডার টপোলজিতে। এবার নতুন একটা টপোলজি, সেটা হচ্ছে সাবস্পেস টপোলজি। একই সেটের উপর বিভিন্ন ধরনের টপোলজি বিভিন্ন ভাবে ডিফাইন করা যায়, সেগুলোই আমরা এখন শিখছি। প্লাস আমাদের বেসিক এখন প্রাইমারি স্টেজ হচ্ছে আমরা সমস্ত ধরনের টপোলজি গুলো শিখবো। তারপর সেই টপোলজির উপর ওপেন সেট, ক্লোজ সেট, কানেক্টেডনেস, কম্প্যাক্টনেস, কন্টিনিউটি, লিমিট,
এই সমস্ত জিনিসপত্রগুলো ধীরে ধীরে ওগুলো সবই ইজি অ্যানালিসিসের মতো, ওগুলো খুব তাড়াতাড়ি হবে। প্রাথমিক যে জিনিসগুলো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টপোলজি সম্পর্কে যে আমাদের একটা নলেজ, সেই নলেজটা আমাদের প্রথমে গ্যাদার করতে হবে, দেন আফটার দ্যাট প্রচন্ড ইজি জিনিসপত্র আছে। ফার্স্ট হচ্ছে সাবস্পেস টপোলজি। তাহলে দেখো কিভাবে ডিফাইন করি সাবস্পেস টপোলজি। আচ্ছা, ধরো ক্যাপিটাল এক্স, সেই ক্যাপিটাল এক্সটা বিভিন্ন সেট হতে পারে, আর হতে পারে, ন্যাচারাল নাম্বার হতে পারে, বিভিন্ন বিএ টপোলজিক্যাল স্পেস। তার মানে ক্যাপিটাল এক্স হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস উইথ টপোলজি টাউ। ক্যাপিটাল এক্স এর উপর একটা টপোলজি ডিফাইন করলাম টাউ, বোঝাতে পেরেছি। যদি ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে, ক্যাপিটাল এক্স এর একটা সাবসেট হয়, সাবস্পেস মানে সাবসেট, এই জিনিসটা আসবেই। ক্যাপিটাল ওয়াই যদি ক্যাপিটাল এক্স এর একটা সাবসেট হয়, তাহলে বলছে দা কালেকশন, ভালো করে দেখো কি বলতে চাইছি, নাম দিচ্ছি টাউ ওয়াই, কাদের দিয়ে তৈরি, ওয়াই নিজে, তার সাথে একটা সেট ইউ এর ইন্টারসেকশন। কোশ্চিনটা হচ্ছে ইউ কি? ইউ কিছুই না, ইউ হচ্ছে টাউ এর এলিমেন্ট। টাউ মানে কি? টাউ হচ্ছে এক্স, এই স্পেসটার টপোলজি। এই ধরনের যত কালেকশন আছে, সেই কালেকশনটা হচ্ছে একটা টপোলজি হয়। চেক করব, কোনো অসুবিধা নেই, কেন এটা টপোলজি হয় তাও চেক করব। কার উপর হয়? বলছে ওয়াই এর উপর একটা টপোলজি হয়, এবং এই ধরনের টপোলজিকে সাবস্পেস টপোলজি বলা হয়। বোঝাতে পারলাম? এই যে ধরনের টপোলজি, সেই টপোলজিকে বলা হয় সাবস্পেস টপোলজি। আর এই টপোলজির রেসপেক্টে ওয়াই কে বলা হয় এ সাবস্পেস অফ এক্স। এক্স এর একটা সাবস্পেস। এবার কোশ্চিনটা হচ্ছে ওয়াই এর উপর যে সাবস্পেস টপোলজি, সেটা ভালো করে লক্ষ্য করো কিভাবে ডিফাইন করছে। টপোলজি বেসিস না কিন্তু, জাস্ট টপোলজিটা। তো এবার কোশ্চিন, এই যে টাউ ওয়াই, এটা কেন আমি হঠাৎ করে বললাম টপোলজি? টপোলজি হওয়ার তিনখানা কন্ডিশন থাকে, 1, 2, 3। কে কে কার কার মনে আছে কি কি সেই কন্ডিশন গুলো? 1 নম্বর, কেউ টপোলজি হতে গেলে কি হতে হয় বলো? ফাই আর এক্স থাকবে। ফাই আর এক্স থাকবে, এখানে এক্স থাকবে না কেন? এখানে এক্সটাকে আমি মানে কাকে আমি টপোলজি, কার কোন স্পেসের উপর দেখাতে চাইছি? এখানে ওয়াই থাকবে স্যার। ওয়াই থাকবে তাহলে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে দেখো লক্ষ্য করো, আমি যে টাউ ওয়াইটাকে টপোলজি দেখাচ্ছি অন ওয়াই এর উপর, এক্স হচ্ছে টপ, মানে এক্স এর উপর টাউ টপোলজি, দুটো জিনিস আছে। আচ্ছা, মাইকটা বন্ধ করে দাও, কার অন আছে, কাকুলি বন্ধ করে দাও, আওয়াজ আসছে। এক্স একটা টপোলজিক্যাল স্পেস যার টপোলজি টাউ, তাহলে দুটো জিনিস, এক্স হচ্ছে তার টপোলজি টাউ, আর ওয়াই তার টপোলজি টাউ ওয়াই, তাহলে এটা অলরেডি বলে দিয়েছে। আর এইটা আমরা দেখাতে চাইছি যে টাউ ওয়াইটা ওয়াই এর উপর টপোলজি। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে, কাউকে টপোলজি দেখাতে গেলে দুটো জিনিস দেখাতে হয়, তিনটে জিনিস দেখাতে হয়। 1 নম্বর হচ্ছে যে ফাই আছে কিনা, আর গোটা হোল স্পেসটা আছে কিনা, হোল স্পেস মানে এখানে ওয়াই আছে কিনা। 2 নম্বর, যদি কোনো একটা সাব কালেকশন নিই, ইনফাইনাইট সাব কালেকশন হতে পারে, ফাইনাইট হতে পারে, তাহলে তাদের ইউনিয়নটাও হ্যাঁ টপোলজির মধ্যে থাকবে, তাই না? আর 3 নম্বর হচ্ছে, এরকম যদি আমরা একটা ফাইনাইট সাব কালেকশন নিই টপোলজি থেকে বা সেটটা থেকে, কালেকশনটা থেকে, তাহলে তার ইন্টারসেকশন ওই টপোলজিতে থাকবে। এই তো 3টে কন্ডিশন। আচ্ছা, ফার্স্ট কন্ডিশন কে বলতে পারে ফাই কেন টাউ ওয়াইতে থাকবে? আচ্ছা, টাউ ওয়াইটা ভালো করে লক্ষ্য করো, টাউ ওয়াই কিভাবে তৈরি। টাউ ওয়াইতে কারা থাকে? যারা এই টাইপের। টাউ ওয়াইতে কারা থাকে? যারা এই টাইপের, যারা হচ্ছে ওয়াই আর ইউ এর ইন্টারসেকশনে যারা থাকবে তারা টাউ ওয়াইতে থাকে। এখানে ইউ কি? ইউ হচ্ছে টাউ এর এলিমেন্ট। এবার টাউতে কারা থাকে? টাউতে বলো। আচ্ছা, ফাই টাউতে থাকে, ফাই, এই যে হ্যাঁ ফাই, স্যার থাকবে। ফাই টাউতে থাকে। কেন ফাই টাউতে থাকে? কারণ টাউ তো টপোলজি, তাহলে টপোলজি। টপোলজির ডেফিনিশন অনুসারে ফাই টাউতে থাকবে। আচ্ছা, দেখো তো ফাই কে এইভাবে লেখা যায়, ওয়াই ইন্টারসেকশন ফাই, কত হয় গো?
ওয়াই একটা সেট, Phi। তার সাথে যদি ফাই এর ইন্টারসেকশন করি, ফাই সব সময় সবার সাবসেট হয়, তাহলে ইন্টারসেকশন যদি ফাই আর ওয়াই এর করি, তাহলে বলো কে ছোট কে বড়? ফাইটা অবভিয়াসলি ছোট, তাহলে দুটো সেটের ইন্টারসেকশনে সবসময় ছোট সেটটা হয়, দেয়ারফর ইন্টারসেকশন অফ ওয়াই এন্ড ফাই ইজ ফাই। এবার কোশ্চেনটা হচ্ছে ফাই কে আমরা যেহেতু এই আকারে লিখতে পারছি, তাহলে ফাই কোথায় থাকবে বলো? Tau y। y এ টাউ ওয়াই তে থাকবে। টাউ ওয়াই তে কারা থাকে? যারা ওয়াই ইন্টারসেকশন ইউ, ইউ কার এলিমেন্ট? ইউ হচ্ছে টাউ টপোলজি, যে টপোলজিতে এক্স এর টপোলজি, তাহলে ফাই অবশ্যই ফাই এক্স এ আছে, এই সরি ফাই টাউতে আছে। কেন ফাই টাউতে আছে? কারণ টাউ একটা টপোলজি এবং টপোলজিতে ফাই থাকবেই থাকবে। তাহলে ফাই যেহেতু টাউতে আছে, তাহলে ফাই ওয়াই আর ফাই এর ইন্টারসেকশন অফ ফাই, সেজন্য ওয়াই আর টাউ এর একটা এলিমেন্ট ইউ, এখানে ইউটাকে আমরা ফাই হিসাবে কনসিডার করছি, তাহলে ওয়াই তার সাথে কার ইন্টারসেকশন নিচ্ছি? তার সাথে টাউ টপোলজির একটা এলিমেন্ট, যেটা ফাই বলছি কারণ ফাই টাউতে আছে, তাদের ইন্টারসেকশন নেওয়ার ফলে সেটা টাউ ওয়াইতে থাকবে, এবং আলটিমেটলি দেখছি যে তাদের ইন্টারসেকশন ইজ নাথিং বাট ফাই ইটসেলফ, সেজন্য ফাই টাউ ওয়াইতে থাকবে। কে বলতে পারে ওয়াই কেন টাউ ওয়াইতে থাকবে? ওয়াই টাউ ওয়াইতে থাকবে যদি ওয়াই কে এইভাবে লেখা যায়, ওয়াই ইন্টারসেকশন টাউ এর কোনো এলিমেন্ট, তাহলে টাউ এর একটা এলিমেন্ট নেব, টাউ এর এলিমেন্ট এক্স টাউতে থাকে। এবার বলো ওয়াই আর এক্স এর ইন্টারসেকশন কি হয়? বলো y খুব সোজা, ওয়াই হয়, y হবে স্যার, কারণ তাহলে ওয়াই টাউ ওয়াইতে থাকে, কারণ এক্স টাউতে। এটাই উদ্দেশ্য আমাদের। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে টাউ ওয়াই এর এলিমেন্ট খোঁজা। এবং কি করে খুঁজবো? সেই সমস্ত এলিমেন্ট গুলো টাউ ওয়াইতে থাকবে যারা ওয়াই এবং টাউ এর একটা এলিমেন্টের ইন্টারসেকশন আকারে লেখা যাবে। ওয়াই ইন্টারসেকশন ইউ, ইউ কার এলিমেন্ট? টাউ এর। তাহলে এখানে প্রথমে ইউটাকে ফাই হিসেবে কনসিডার করছি কারণ ফাই টাউতে আছে, পরের বার আমরা ইউটাকে এক্স হিসেবে কনসিডার করছি কারণ এক্সটাও টাউতে আছে। তাহলে যখন এক্স হিসেবে কনসিডার করছি তখন ওয়াই আর এক্স এর ইন্টারসেকশন ওয়াই, আর যখন ফাই হিসেবে কনসিডার করছি টাউটাকে, তখন ইউটাকে, তখন ওয়াই আর ফাই এর ইন্টারসেকশন ফাই। তার মানে ফাই ওয়াই দুটোই টাউ ওয়াই তে আছে। ফার্স্ট কন্ডিশনটা অটোমেটিক্যালি স্যাটিসফাই হয়ে গেল, যেটা তোমরা বলছিলে। 2 নম্বর, এবার কে বলতে পারে কি হবে বলো? ধরো সাব ধরো ইউ আলফা, ঠিক আছে, ইন্টারসেকশন ওয়াই, যেখানে আলফা হচ্ছে ইন্ডেক্স সেটে, এরকম টাইপের কালেকশন দিলাম। কে বলতে পারে ইউ আলফা ইন্টারসেকশন ওয়াই? আচ্ছা একটা কাজ করি, অসুবিধা হতে পারে, ওয়াইটাকে আগে লিখি, নিয়ে ইউ আলফা দিই। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, যেখানে ইউ আলফা গুলো সাজ দ্যাট আলফা গুলো ইন্ডেক্স সেটে আর ইউ আলফা গুলো টাউতে আছে। কে বলতে পারে এই টাইপের এলিমেন্ট গুলো তাহলে কোথায় থাকবে? ইউ আলফা টাউতে আছে, তাহলে ওয়াই ইন্টারসেকশন ইউ আলফা কোথায় থাকবে? ইউ আলফা যদি টাউতে থাকে তাহলে ওয়াই ইন্টারসেকশন টাওয়ার এলিমেন্ট কোথায় থাকে বলো? ওয়াই ইন্টারসেকশন টাওয়ার এলিমেন্ট কোথায় থাকে? বলতে পারছে না। টাউ ওয়াই তে কারা থাকে? টাউ ওয়াই তে ওয়াই ইন্টারসেকশন টাওয়ার এলিমেন্ট টাউ ওয়াই তে থাকে। তাহলে এখানে ওয়াই ইন্টারসেকশন ইউ আলফা টাউতে আছে, তাহলে ওয়াই ইন্টারসেকশন ইউ আলফা মানে টাওয়ার এলিমেন্ট, তাহলে কোথায় থাকবে এরা? টাউ y এ টাউ ওয়াই তে থাকবে। এবার কটা এলিমেন্ট আছে এরকম? ইউ আলফা যদি চেঞ্জ হয়, আলফা যদি আস্তে আস্তে চেঞ্জ হয়, তাহলে এখানে কটা এলিমেন্ট আছে? প্রচুর এলিমেন্ট আছে, প্রচুর। আরবিটারি। তাহলে বি অ্যান আরবিটারি কালেকশন অফ, আমার কথাটা বুঝতে পারছো? এলিমেন্টস অফ টাউ ওয়াই, তাহলে এরা হচ্ছে আরবিটারি কালেকশন অফ এলিমেন্টস অফ টাউ ওয়াই। তাহলে প্রত্যেকে টাউ ওয়াই তে আছে, এদের ইউনিয়নটাও তাহলে টাউ ওয়াই তে থাকতে হবে। যেই কালেকশনটা আমি নিচ্ছি তার ইউনিয়নটা টাউ ওয়াই তে থাকতে হবে। তাহলে বলো এর ইউনিয়ন মানে ওয়াই ইন্টারসেকশন ইউ আলফা, তাদের ইউনিয়ন যেখানে আলফা ইন্ডেক্স সেটে, কে বলতে পারে কত হবে বলো? বুঝতে পারছো না?
বুঝতে পারা যাচ্ছে না? আচ্ছা, ধরো ওয়াই ইন্টারসেকশন ইউ ওয়ান, হ্যাঁ, আচ্ছা এখানে লিখছি পরের পেজে, নাহলে এখানেও লিখি রাফে, মাঝখানে লিখছি একটু, হ্যাঁ এটা রাফ। ওয়াই ইন্টারসেকশন ইউ ওয়ান ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন ইউ টু, কে বলতে পারবে কি হবে? জাস্ট দুটো নিয়ে দেখলাম কি হবে, কে বলতে পারে? ওয়াই ইন্টারসেকশন ইউ ওয়ান ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন ইউ টু, পারা উচিত। ওয়াই দুটো ক্ষেত্রেই আছে। করনি ডিস্ট্রিবিউটিভ বলে এরকম প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটা করনি। ওয়াই ইন্টারসেকশন ইউ ওয়ান ইউনিয়ন ইউ টু কি হয়, কে বলতে পারে? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আরে এগুলো করনি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কি হয় বলো? এগুলো ভুলে গেলে চলবে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কি হয় বলো? এ ইন্টারসেকশন বি, ইউনিয়ন ইন্টারসেকশন সি। তাই না? তো একই জিনিস তো, ওয়াই ইন্টারসেকশন ইউ ওয়ান ইউনিয়ন ইউ টু কি হবে বলো? কি হবে? একই জিনিস তো। যেরকম ভাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তখন তোমরা পারছো, আর ওয়াই ইন্টারসেকশন ইউ ওয়ান ইউনিয়ন ইউ টু কি হবে বলো? কে বলতে পারে? ওয়াই ইন্টারসেকশন ইউ ওয়ান ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন ইউ টু, তাই না? বুঝতে পারা যাচ্ছে? তো দুটো সেটের ইউনিয়ন এরকম হলো, এবার যদি তিনটে নি, ওয়াই ইন্টারসেকশন ইউ ওয়ান ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন ইউ টু ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন ইউ থ্রি, কে বলতে পারে কি হবে? ডিস্ট্রিবিউটিভ। দুটোর ক্ষেত্রে আমরা করে অভ্যস্ত, কিন্তু তিনটের ক্ষেত্রেও হবে, কি হবে? সেখানে ওয়াই ইন্টারসেকশন ইউ1 ওয়াই Union ইন্টারসেকশন U2 ইউনিয়ন অফ ইউ ওয়ান ইউ টু ইউ3। ইউনিয়ন ইউ থ্রি, কে বুঝতে পারছো না? তার মানে তো স্যার এট লিস্ট ওয়াই তো হবে স্যার, মানে টোটাল ওয়াই সবার সাথে থাকবে, ওয়াই কমন থাকবে। তাহলে এই যে করলাম, এটা কি করলাম? কাদের ইউনিয়ন নিলাম? তার মানে বলতে পারি ইউনিয়নটা নিলাম আই ইকুয়াল টু 1 2 3 ওয়াই ইন্টারসেকশন ইউআই। সেম, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? শর্টকাটে লিখছি, এইটাকেই শর্টকাটে লিখছি, বোঝার চেষ্টা করো। খুব কমপ্লিকেটেড না জিনিসপত্র, একেবারেই সিম্পল, জাস্ট ছোটবেলার জিনিস, 11 12 ফার্স্ট ইয়ারে যেগুলো করেছো। তিনটে সেটের ইউনিয়নকে আমি বলতে পারি না আই ইকুয়াল টু 1 2 3 ওয়াই ইন্টারসেকশন ইউ ওয়ান। তাহলে আই এর মান 1 বসালে ওয়াই ইন্টারসেকশন ইউ ওয়ান, আই এর মান 2 বসালে ওয়াই ইন্টারসেকশন ইউ টু, আই এর মান 3 বসালে ওয়াই ইন্টারসেকশন ইউ থ্রি। মাঝখানে মাঝখানে ইউনিয়ন গুলো, এই যে ইউনিয়নের উপর নিয়েছি। সেটা কত হলো ফর্মুলা বলো? কত হলো? শর্টকাটে লেখো ফর্মুলাটা। ওয়াই কমন ইন্টারসেকশন ইউনিয়ন অফ আই ইকুয়াল টু 1 2 3 ইউআই, দেখা যাবে হ্যাঁ কি না? এটা হ্যাঁ স্যার। বোঝার চেষ্টা করো বিষয়টা। একই জিনিস যদি আমি চারটের ক্ষেত্রে করি, এই সেম জিনিসটা যেটা আমি লিখলাম এখন, আমি এখানে জাস্ট এই চিহ্নটা দিয়ে লিখি, এটার এটার মধ্যে কোনো পার্থক্য নেই। একই জিনিস যদি আমি চারটের ক্ষেত্রে করি কি হবে? ওয়াই ইন্টারসেকশন ইউ ওয়ান ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন ইউ টু ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন ইউ থ্রি ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন ইউ ফোর, কে বলতে পারি কি হবে রেজাল্ট? ওয়াই কমন ইন্টারসেকশন ইউ ওয়ান ইউনিয়ন ইউ টু ইউনিয়ন ইউ থ্রি আর লাস্টে ইউনিয়ন ইউ ফোর। এবার তোমাদেরকে যদি বলি যে এটাকে সিম্পলিফাই করে শর্টকাটে লেখো, তাহলে কি হবে? এটা কি হয় বলো? ইউনিয়ন I equal to 1 to 4 ভেরি গুড, ইউনিয়ন আই ইজ ইকুয়াল টু 1 to 4 y intersection UI ইউআই, কারণ চারটে আছে পরপর চারটে বসে গেল, তাহলে আগে ইউনিয়ন দিয়ে দাও, মানে 1 2 3 4, আর সেটা ইকুয়াল টু ওয়াই ইন্টারসেকশন union I equal to 1 to 4 1 to 4 UI ইউআই। সূত্রটা বুঝতে পারছো সবাই? আশা করি কারোর অসুবিধা হওয়ার এখন কথা না। এবার একই জিনিস, আগে ইউনিয়ন আই এর মান 1 থেকে 4 ওয়াই ইন্টারসেকশন ইউআই, একই জিনিস আগে ইউনিয়ন আলফা ইন্ডেক্স সেটে ওয়াই ইন্টারসেকশন ইউ আলফা, বলো কত হবে? এখানে ফাইনাইট আছে চারটে, এখানে ইনফাইনাইট আছে, আরবিটারি আছে, ফাইনাইট হতে পারে ইনফাইনাইট। হ্যাঁ বলো কত y হবে? intersection ওয়াই y ইন্টারসেকশন, intersection ভেরি গুড, union ইউনিয়ন alpha index u alpha আলফা ইন্ডেক্স সেটে আর ইউ আলফা গুলো। বোঝাতে পারলাম? ক্লিয়ার?
এই জিনিসটাকে বুঝতে পারা গেছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখছি এবং এইটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য এত কিছু করার পেছনে। এবার তোমরা বলো ইউ আলফা। এটা তো স্যার এটা তো টাউ ওয়াই এ থাকবে, কারণ ইউ আলফার যেহেতু ইউনিয়ন করছেন, তো ওটা তো এক্স এর টাউ এরই এলিমেন্ট ভেরি গুড, পাচ্ছি। একদম সঠিক, ওকে তো বুঝতে পারছি। ইউ আলফা গুলো সব টাওয়ে আছে, আর ইউ আলফা গুলো যদি টাওয়ে থাকে তাহলে টাউ টপোলজির ডেফিনিশন অনুসারে যদি ইউ আলফা গুলো টাউতে থাকে তাহলে তার আরবিটারি ইউনিয়ন টাউতে থাকবে। আর ওয়াই ইন্টারসেকশন টাউর এলিমেন্ট আকারে এটাকে লিখতে পারছি, তাহলে এটা টাউ ওয়াই এর এলিমেন্ট। বোঝা যাচ্ছে না? অ্যাজ ইউ আলফা গুলো সব টাউতে আছে, টাউ টপোলজি কিন্তু, টাউ কিন্তু একটা টপোলজি, তাহলে ইউনিয়ন গুলোও টপোলজিতে থাকবে, টাউতে থাকবে। আর এই এলিমেন্টটা যদি টাউ এর হয় তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন, সেটাই তো ওয়াই তার সাথে কার ইন্টারসেকশন, টাউ এর এলিমেন্টের ইন্টারসেকশন। এই যে ইউনিয়নটা, সেই ইউনিয়নটা কোথায় আছে? ইউনিয়নটা টাউতে আছে। আলটিমেটলি তার ইন্টারসেকশনটা কি পেয়েছি? ইউনিয়ন আলফা ইন্ডেক্স সেটে আছে, ওয়াই ইন্টারসেকশন ইউ আলফা। তাহলে বলো এরা কোথায় আছে? আলটিমেটলি এরা টাউ ওয়াই তে আছে। কেন? কারণ ওয়াই এর সাথে টাউ এর এলিমেন্টের ইন্টারসেকশন মানে টাউ ওয়াই তে থাকবে। তাহলে এই যে ইউনিয়ন গুলো টাউ ওয়াই তে, তার মানে এই যে সাব কালেকশনটা নিলাম তারা সব টাউ ওয়াই তে থাকলে তার ইউনিয়নটাও টাউ ওয়াই তে আছে। সেকেন্ড কন্ডিশনটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করে গেল। এবার থার্ড কন্ডিশন বলো, কে বলতে পারে থার্ড কন্ডিশনটা কি হবে? লেট ওয়াই ইন্টারসেকশন ইউ এন, হ্যাঁ, বা ইউ এন না নিয়ে ইউ আই নিচ্ছি, যেখানে আই গুলো হচ্ছে 1 2 ডট ডট করে এন, আর ইউ আই গুলো সব টাউতে আছে। আচ্ছা, এবার আরবিটারি কালেকশন নেব না, এবার নেব একটা ফাইনাইট কালেকশন অফ দ্য এলিমেন্টস অফ টাউ ওয়াই। তাহলে এরা সবাই টাউ ওয়াই তে আছে। বলো 3 নম্বর কন্ডিশন কি দেখাতে হয়? কেউ যদি টাউ ওয়াই তে থাকে তাহলে তার ফাইনাইট ইন্টারসেকশন, তাহলে এদের ইন্টারসেকশন ফাইনাইট আই ইজ ইকুয়াল টু 1 টু n ওয়াই ইন্টারসেকশন ইউ আই, তাদের যে ইন্টারসেকশন সেটা কোথায় থাকতে হবে? টাউ ওয়াই তে থাকতে হবে। এবার কে বলতে পারে ইউনিয়নের যেরকম সূত্র হয়েছে সেরকম ইন্টারসেকশনের সূত্র যদি কাজে লাগাও কি হয় জানো? কি হয় জানো? ওয়াই কমন, তাহলে ওয়াই কমন ইন্টারসেকশন আবার ইন্টারসেকশন আই ইকুয়াল টু 1 টু n ইউআই, এইটা হয় সূত্র। দেখে নিও বাড়িতে, দুটোর ক্ষেত্রে তিনটের ক্ষেত্রে চেক করে দেখে নিও। এবার যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে এরা কোথায় থাকে? এই ইন্টারসেকশনটা ইউআই গুলো সব টাউতে থাকে, তাহলে এরা কোথায় থাকে? টাউয়ে। কারণ ইউআই গুলো টাউতে থাকা মানে তার ইন্টারসেকশনের টাউতে, তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন কোথায় থাকবে? টাউ ওয়াই। টাউ ওয়াই তে। কারণ এই ইন্টারসেকশন গুলো টাউতে থাকে, কারণ ইউআই গুলো সব টাউতে আছে, তাহলে তার ইন্টারসেকশন টাউতে থাকবে। আর টাউর এলিমেন্টের সাথে ওয়াই এর ইন্টারসেকশন টাউ ওয়াই তে থাকবে, তার মানে এটা টাউ ওয়াই তে। তিনখানা কন্ডিশন স্যাটিসফাই করে গেল বলে আমরা বলতে পারি এই টাউ ওয়াই এটা একটা টপোলজি, এবং সেই টপোলজিটাকে বলা হচ্ছে সাবস্পেস টপোলজি। কে বুঝতে পারলো না? বুঝতে পারলে কেন এটাকে সাবস্পেস টপোলজি বলা হচ্ছে? কে বুঝতে পারলো না বলো? বোঝাতে পারলাম না? তাহলে এইভাবে আমরা নতুন একটা টপোলজিকে ডিফাইন করলাম, সেই টপোলজিটাকে বলা হচ্ছে সাবস্পেস টপোলজি। এবার এই সাবস্পেস টপোলজির বেসিস কিরকম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে সাবস্পেস টপোলজিটা কিরকম হলো সেটা আমরা দেখলাম। তাহলে এই টপোলজির ওপেন সেট মানে আরেকভাবে একটু বলে দিই, টপোলজিতে যারা থাকে তারা কি হয় জানো? যারা টপোলজিতে থাকে তারা কি হয়? টপোলজির এলিমেন্ট গুলোকে ওপেন সেট বলা হয়। তাহলে সাবস্পেস টপোলজির ওপেন সেট কারা হবে? সাবস্পেস টপোলজিটা কিভাবে ডিফাইন করেছে এই? তাহলে আমি যদি কাউকে বলি let u be an open set in x, তার মানে u কে কোথায় থাকতে হবে? x এর যে টপোলজি সেখানে থাকতে হবে। এবার আমি যদি বলি যে v
বি অ্যান ওপেন সেট ইন ওয়াই, তাহলে কে বলতে পারে ভি যদি ওয়াই এর ওপেন সেট হয় তাহলে ভি কে কোথায় থাকতে হবে বলো? ওয়াই একই জিনিস কিন্তু, মানে ওয়াই আর এক্স কিন্তু যে সাবস্পেস গুলো আমি অলরেডি ডিফাইন করে দিয়েছি বলে আর ডিফাইন করলাম না। ওয়াই কিন্তু এক্স এর সাবসেট। এবার সাবস্পেস টপোলজির উপর আমি এখানে সমস্ত কিছু ব্যাখ্যা করছি। তাহলে ইউ যদি এক্স এর ওপেন সেট হয় তাহলে ইউ এক্স এর টপোলজিতে থাকবে, দ্যাট ইজ টাউ। আর ভি যদি ওয়াই এর ওপেন সেট হয় তাহলে ভি কোথায় থাকবে? ওয়াই এর টপোলজি। ওয়াই এর টপোলজি কে বলো? টাউ ওয়াই। এবার তোমরা বলো ভি যদি টাউ ওয়াই তে থাকে তাহলে ভি দেখতে কিরকম হবে? টাউ ওয়াই তে কারা থাকে? টাউ ওয়াই তে কিরকম টাইপের এলিমেন্ট গুলো থাকে যারা ওয়াই দেখতে কিরকম হয়? ইন্টারসেক্ট ওয়াই ওয়াই ইন্টারসেকশন ইন্টারসেকশন বি। ভি না, ভি না, একদমই ভি না। টাউ ওয়াই তে যারা থাকে তারা হচ্ছে ওয়াই ইন্টারসেকশন টাউ এর একটা এলিমেন্ট। এবার ভি যেহেতু টাউ ওয়াই তে আছে তাহলে ভি কিরকম দেখতে হবে? ভি দেখতে হবে ওয়াই ইন্টারসেকশন এমন একটা এলিমেন্ট যেটা টাউতে আছে। টাউতে কি আছে? ধরো ইউ আছে, তাহলে এরকম দেখতে হবে। বুঝতে পারলে না কথাটা? বুঝতে পারলে হ্যাঁ স্যার। কেন? হ্যাঁ স্যার। ভি কোথায় থাকবে? ভি টাউ ওয়াই তে আছে। টাউ ওয়াই তে কারা থাকে? যারা ওয়াই এর সাথে টাউ এর একটা এলিমেন্টের ইন্টারসেকশন। তাহলে ওয়াই এর সাথে টাউ এর এলিমেন্টে কি আছে? ইউ আছে। সেই ইউ এর জায়গায় অন্য কিছু দিতে পারো, দ্যাট ইজ ইউর চয়েস, কিন্তু এরকম একটা এলিমেন্ট দিলাম। ওয়্যার ইউ কোথায় আছে? টাউতে। তার মানে এটা কি লেখা যায়? দ্য ওপেন সেটস ইন দ্য সাবস্পেস টপোলজি। সাবস্পেস টপোলজি মানে টাউ ওয়াই। হ্যাঁ, তাহলে টাউ ওয়াই এর ক্ষেত্রে ওপেন সেট গুলো consist of the intersection of open sets of x with capital Y। কি বললাম? তাহলে টাউ ওয়াই এর ওপেন সেট গুলো কি হবে? যে সাবস্পেস টপোলজির ক্ষেত্রে, ঠিক আছে, সাবস্পেস টপোলজির ক্ষেত্রে ওপেন সেট গুলো কিরকম হবে? ওপেন সেট গুলো যে ভি ওপেন সেট সাবস্পেস টপোলজি, তাহলে ভি যেহেতু সাবস্পেস টপোলজির ওপেন সেট তাহলে ভি দেখতে কিরকম হবে? ভি কিছুই না, ভি হবে ইন্টারসেকশন অফ ওয়াই উইথ ওপেন সেট ইন এক্স। ইউটা কি? ইউটা টাউতে আছে, তাহলে টাউতে থাকার ফলে ইউ হচ্ছে ওপেন সেট ইন এক্স। এই যে ইউ হচ্ছে ওপেন সেট ইন এক্স, তাহলে ভি কার ইন্টারসেকশন? ওয়াই এর সাথে একটা ওপেন সেট ইন এক্স এর ইন্টারসেকশন। তার মানে সাবস্পেস টপোলজির ক্ষেত্রে ওপেন সেট গুলো কি থাকবে? দ্য ইন্টারসেকশন অফ an open set বা ওপেন সেটস অফ এক্স উইথ ওয়াই। তাহলে এক্স এর যারা ওপেন সেট তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন, এক্স এর যে ওপেন সেট তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন, সেরকম ভাবে টাউ ওয়াই এর ওপেন সেট গুলো হবে। এর মিনিংটা কি বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। ধরো স্ক্রিপ্টেড বিটা, হ্যাঁ, বি এ বেসিস for the topology on x। তাহলে ক্যাপিটাল এক্স কিন্তু, হ্যাঁ, মেন সেটটা, তাহলে মেন যে টপোলজিক্যাল স্পেস তার বেসিস হচ্ছে স্ক্রিপ্টেড বিটা। তাহলে স্ক্রিপ্টেড বিটা কোন টপোলজির বেসিস বলো? টাউ টপোলজির বেসিস। টাউ টাউ হচ্ছে এক্স এর টপোলজি। হ্যাঁ, একটা কাজ করি আরো ভালো করে বলে দিই, টাউ অন এক্স সুবিধার জন্য, টপোলজিটা টাউ। দেন দ্য কালেকশন নাম দিলাম বিটা ওয়াই নিজের সুবিধার্থে। কাদের দিয়ে তৈরি? বি, বিটা না কিন্তু বি ইন্টারসেকশন ওয়াই বা ওয়াই ইন্টারসেকশন বি, দুটোই একই ব্যাপার। যেখানে ওয়াই তো জানোই, আর বি কার এলিমেন্ট? বি হচ্ছে স্ক্রিপ্টেড বিটার এলিমেন্ট। বলছে সেটা হচ্ছে is a basis for the subspace topology, যাকে আমরা ডিনোট করেছি টাউ ওয়াই দিয়ে, অন ওয়াই। বুঝতে পারা গেছে? বুঝতে পারছো না? বেসিসটা দেখো কিভাবে ডিফাইন করছি।
এই জিনিসগুলো কিন্তু খুব কনসেপচুয়াল, এগুলো কিন্তু পড়তে হবে, টাইম দিতে হবে। কিন্তু তোমাদের এই সেমিস্টারে বেশি না, দুটো পেপার আছে, একটা এলপিপি খুবই সোজা, ওটার পিছনে বেশি টাইম দিতে হবে না, জাস্ট তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা হচ্ছে এই টপোলজি, এটাই কিন্তু এখন পড়ে যেতে হবে, এটাকে নিয়ে প্রতিদিন এটাকে পড়তে হবে এবং এর ব্যাপারে কনসেপ্ট মানে এই সাবজেক্টে কনসেপ্ট কিন্তু তৈরি করে যেতে হবে। বিটা ওয়াই বুঝতে পারা যাচ্ছে কাদের দিয়ে তৈরি? তাহলে বিটা ওয়াই হচ্ছে ওয়াই থাকবে তার সাথে বি, যেখানে বি এক্স এর বেসিস এলিমেন্ট, বি এক্স এর বেসিস বিটার এলিমেন্ট, তার মানে এক্স এর বেসিস এলিমেন্ট। তাহলে এক্স এর বেসিস এলিমেন্টের সঙ্গে ওয়াই এর ইন্টারসেকশন। যেরকম ভাবে আমরা টপোলজি কিভাবে ডিফাইন করছিলাম, টপোলজি হচ্ছে এক্স এর ওপেন সেট ইউ এর সাথে ওয়াই এর ইন্টারসেকশন, সেরকম ভাবে সাবস্পেস টপোলজির বেসিসটা কিভাবে ডিফাইন করছি, ওয়াই এর সাথে এক্স এর বেসিস এলিমেন্ট ইন্টারসেকশন। টপোলজি কি করব, ওয়াই এর সাথে এক্স এর ওপেন সেটের বা এক্স এর টপোলজির এলিমেন্ট, আর বেসিস হচ্ছে ওয়াই এর সাথে এক্স এর বেসিস এলিমেন্টের ইন্টারসেকশন, তাই না? আচ্ছা, এবার কেন এটা বেসিস হচ্ছে কে বলতে পারে? বেসিস বিটাটা যদি এক্স এর বেসিস হয় তাহলে এই কালেকশনটা কেন টাউ ওয়াই এর বেসিস হবে? বিটাটা যদি টাউ টপোলজির বেসিস হয় তাহলে কেন বিটা ওয়াইটা টাউ ওয়াই টপোলজির বেসিস হবে? বেসিস হওয়ার কন্ডিশন কি বলো, কে বলতে পারে? বেসিস হতে গেলে কি হতে হয় বুঝতে পারলে না? বেসিস হতে গেলে কি হতে হয়? দুটো কন্ডিশন ছিল বেসিস হওয়ার। বেসিস হওয়ার জন্য হ্যাঁ, ধরো একটা কালেকশন, এটা কখন বেসিস হবে? যদি এরকম কোনো এক্স নিই, স্মল এক্স সেটটা থেকে, এখানে সেটটা এক্স, তাহলে তার জন্য এরকম একটা বেসিস এলিমেন্ট বি পেতে হবে সাজ দ্যাট দিতে থাকে এক্সটা বিতে থাকবে আর বিটা এক্স এর সাবসেট, সেটা অবভিয়াসলি হবেই, তাই হোক এক্সটা বিতে থাকবে, এটা বললেই যথেষ্ট। এটা এক নম্বর কন্ডিশন ছিল বেসিস হওয়া। আর দুই নম্বর বলো। দুটো এলিমেন্ট পাবো, বিটা মানে বি বি ওয়ান ওয়ান আর আর বি টু যদি এরকম দুটো এলিমেন্ট নিই তাহলে একটা বি3 পাবো। ভেরি গুড, আরেকটা বি থ্রি পাবো। এগুলো কিন্তু সব কিন্তু বিটা থেকে, হ্যাঁ সব বিটা থেকে, সাজ দ্যাট এক্স বি থ্রিতে থাকবে আর বি থ্রি হচ্ছে বি ওয়ান আর বি টুর ইন্টারসেকশনের সাবসেট, তাই না? এই হচ্ছে বিষয়, যেরকম বি ওয়ান আর বি টুর মধ্যে যদি এক্স থাকে তাহলে এখানে একটা বি থ্রি পাবো তাদের ইন্টারসেকশন। যাই হোক, এই হচ্ছে বিষয়। এবার আরেকভাবে বেসিসকে ডিফাইন করা যায়। ধরো বিটাটা হচ্ছে একটা বেসিস ফর দ্য টপোলজি টাউ, হ্যাঁ সাপোজ অন এক্স, তাহলে এইভাবেও আমরা বেসিসকে ডিফাইন করতে পারি। সেটা হচ্ছে ফর এনি ওপেন সেট ইন এক্স, তার মানে যে কোনো একটা ওপেন সেট যদি এক্স, ওপেন সেট মানে টাউতে থাকবে, এরকম যদি একটা ওপেন সেট নি এক্স কে, এক্স থেকে, তার মানে ওপেন সেট মানে টাউর এলিমেন্ট, টপোলজির এলিমেন্ট, এক্স এর টপোলজি টাউ তার এলিমেন্ট, তাহলে বলছে তার জন্য এবং এবং যদি একটা এক্স সেই ওপেন সেটে হয় তার জন্য জানো কি হবে? এরকম একটা বেসিস এলিমেন্ট পাবো যাতে করে এক্স বেসিসে সেটা ইউ এর সাবসেট। এইভাবেও আমরা বেসিসকে ডিফাইন করতে পারি। যদি এরকম একটা বেসিস এলিমেন্ট পাওয়া যায় বি, তাহলে বলবো যে হ্যাঁ বিটাটা ওই টপোলজির একটা বেসিস। এইভাবেও করা যায়। তো এই জিনিসটা আমরা এখানে ইউজ করব কি, বিটা একটা টাউ টপোলজির বেসিস মানে টাউ টপোলজির যে কোনো একটা এলিমেন্ট নাও, ধরো ইউ, এবং একটা এলিমেন্ট এক্স যদি ইউতে থাকে, তাহলে ব্যাপারটা বুঝতে হবে, এটা ধরো ইউ আর এক্স যদি ইউতে থাকে তাহলে এক্স কে কেন্দ্র করে বেসিসের একটা এলিমেন্ট পাবোই পাবো যেটা ইউ এর সাবসেট। এইভাবেও আমরা বেসিসকে ডিফাইন করতে পারি। বোঝাতে পেরেছি? তাহলে এই বেসিসটা টাউ টপোলজিকে জেনারেট করবে। তাহলে এখানে তোমরা বলো কাকে আমরা বেসিস দেখাতে চাইছি? আমরা বিটা ওয়াইটাকে বেসিস দেখাতে চাইছি। তাহলে এটার নোটটা বা নোট না, এটা একটা লেমা হিসাবেও বলা যায়, আমি যাই হোক এইভাবে লিখছি। তাহলে ধরো ইউ কে ধরলাম একটা ওপেন সেট ইন ক্যাপিটাল এক্স, তাহলে কে বলতে পারে ইউ কোথায় আছে?
বলো ইউ কোথায় আছে? ওপেন সেট থাকা মানে ইউ কোথায় আছে? টাউতে আছে না? টাউটাই তো এক্স এর টপোলজি, তাহলে ইউ টাউতে আছে। এবার ইউ টাউতে আছে, লেট ইউ ইন্টারসেকশন ওয়াই কোথায় থাকবে গো? কে বলতে পারে ইউ ইন্টারসেকশন ওয়াই কোথায় থাকবে? বা ওয়াই ইন্টারসেকশন ইউ, উল্টে দাও, যদি ইচ্ছা হয় তো উল্টে টাউ দাও। ওয়াই হ্যাঁ, টাউ ইউ ওয়াই টাউতে আছে, তাহলে ওয়াই এর সাথে যদি টাউ এর এলিমেন্টে ইন্টারসেকশন, টাউ ওয়াই তে থাকবে। আচ্ছা, টাউ ওয়াই থেকে একটা এলিমেন্ট নিলাম, মানে ওয়াই ইন্টারসেকশন ইউ, এটা কিন্তু টাউ ওয়াই তে থাকবে। ব্যাপারটা বুঝো, এটা আমি আর লিখছি না। তাহলে এই টাউ ওয়াই থেকে একটা, আচ্ছা একটা কাজ করো, আগে একটা টাউ ওয়াই থেকে এলিমেন্ট নিয়ে নি, ছাড়ো। লেট ইউ ইন্টারসেকশন ওয়াই বি অ্যান এলিমেন্ট ইন টাউ ওয়াই, 1 নম্বর। এবং 2 নম্বর, এরকম একটা ওয়াই আছে এই এলিমেন্টটাতে, একটা এলিমেন্ট ওয়াই, স্মল ওয়াই এর মধ্যে আছে, অনেকটা এরকম। টাউ থেকে একটা এলিমেন্ট ইউ নিলাম, এবং টাউ ইউ এর মধ্যে একটা এক্স আছে, এই ইউ এর মধ্যে একটা এক্স আছে, তো অনেকটা ওরকমই এখানে ইউ এর বদলে ওয়াই ইন্টারসেকশন ইউ একটা এলিমেন্ট নাম, ওপেন সেট নিলাম, আর তার মধ্যে একটা ওয়াই আছে। এবার কে বলতে পারে ওয়াই ওয়াই স্মল ওয়াই, হ্যাঁ স্মল ওয়াইটা এদের ইন্টারসেকশনে থাকা মানে? স্মল ওয়াই কোথায় কোথায় আছে বলো? স্মল ওয়াই ইন্টারসেকশনে থাকা মানে স্মল ওয়াই কোথায় কোথায় আছে? ইউ ওপেন সেটটাতে আছে। ইউতেও আছে আর ক্যাপিটাল আর ওয়াইও Y আছে। যাই হোক, আমার শুধু ইউ লাগবে। স্মল ওয়াই যদি ইউতে থাকে, ইউ কোন টপোলজির ওপেন সেট বলো? ইউ কোন টপোলজির ওপেন সেট? টাওয়ের টাওয়ের, টাওয়ের মানে টাউ মানে এক্স এর ওপেন সেট, মানে টাউ টপোলজিতে থাকবে। তাহলে ওয়াই ইউতে আছে, ইউ টাউতে আছে, অনেকটা এরকম ইউ টাউতে আছে আর এক্স ইউতে আছে, এখানে এক্স এর বদলে ওয়াই আছে। তাহলে বলো তো টাউ এর বেসিস কে গো? বিটা। তাহলে দেয়ার এক্সিস্ট an element b, বেসিস এলিমেন্ট বিটা থেকে, যাতে করে, বেসিসের এটাই ডেফিনিশন, ওয়াই বিতে থাকবে আর বি ইউ এর সাবসেট। কেন? ইউ টাউতে আছে আর ওয়াই ইউতে আছে, এই যে। তাহলে এরকম একটা বেসিস এলিমেন্ট পাবো যেখানে এক্স এর বদলে এখানে ওয়াই, বাকি একই জিনিস। দেখো জাস্ট আমি যদি এটাকে লাল কালি দিয়ে দেখাই, ওয়াই ইউতে আছে আর ইউ টাউতে আছে, তাহলে এরকম একটা বেসিস এলিমেন্ট আমরা পাবো না? একই জিনিস, সেম জিনিস। তাহলে ওয়াই বিতে আছে, বি হচ্ছে ইউ এর সাবসেট। এবার তোমরা বলো ওয়াই বিতে আছে, বি হচ্ছে ইউ এর সাবসেট। নাও ওয়াই বিতে আছে, ওয়াই আবার ওয়াইতে থাকবেই, তাহলে ওয়াই বিতে তো আছে আছে, ওয়াই আবার ক্যাপিটাল ওয়াইও থাকবে, তাহলে ওয়াই বি ইন্টারসেকশন ক্যাপিটাল ওয়াই আছে। এবার বি ইন্টারসেকশন বড়, বি ইন্টারসেকশন ওয়াই বড়, না ইউ ইন্টারসেকশন ওয়াই বড়? কে বলতে পারে কোনটা বড় হবে? সেম জিনিস নিয়েছি, ডান দিকে দুটোকেই ওয়াই নিয়েছি, বাঁ দিকে একটা বি একটা ইউ, তাহলে বড় কে বড় হবে? কোন ইন্টারসেকশনটা বড়? বুঝতে পারছো? কোন ইন্টারসেকশনটা বড় হবে? এই সেটটা আর এই সেটটার মধ্যে কে বড় কে ছোট হবে এই দুটোর মধ্যে? আচ্ছা, বি আর ইউ এর মধ্যে সম্পর্ক কি? বুঝতে পারলে না? এটা ধরো বি, আর তার থেকে বড় হচ্ছে ইউ, ধরো এটা ওয়াই, বলো কার ইন্টারসেকশন বড় হবে? বি এর সাথে ইন্টারসেকশন করো আগে, ওয়াই এর বি এর সাথে। বি ইন্টারসেকশন ওয়াই এর থেকে তো ইউ ইন্টারসেকশন আর ওয়াই ইউ এর সাথে ইন্টারসেকশন করো ওয়াই এর, বলবো কে বড় হচ্ছে? বি এর থেকে যদি ইউ বড় হয়, তাহলে কোন ইন্টারসেকশনটা বড় হবে? এটা বড় হচ্ছে, ব্যাস। তাহলে ইউ ইন্টারসেকশন ওয়াই কার এলিমেন্ট? কার এলিমেন্ট ইউ ইন্টারসেকশন ওয়াই? টাউ ওয়াই এর। তাহলে টাউ ওয়াই এর একটা এলিমেন্ট ওয়াই ইউ ইন্টারসেকশন ওয়াই তে আছে, স্মল ওয়াই, স্মল ওয়াই এখানে আছে, এটা টাউর এলিমেন্ট, তার জন্য একটা বি ইন্টারসেকশন ওয়াই পাচ্ছি, যেটা তার সাবসেট। অনেকটা এরকম কেস না? এক্স ইউতে আছে, ইউ টাউয়ের এলিমেন্ট, তার জন্য একটা বি পাচ্ছি যেটা ইউ এর সাবসেট, এক্স কে কন্টেন করে।
একই রকম ভাবে এখানে একটু অন্যরকম ভাবে ভাবো যে ইউ ইন্টারসেকশন ওয়াই টাউ ওয়াই তে আছে, আর তাতে একটা এলিমেন্ট আছে ওয়াই, তার জন্য একটা বেসিস এলিমেন্ট, এই যে বেসিস এলিমেন্ট, কার বেসিস এলিমেন্ট? বিটা ওয়াই এর বেসিস এলিমেন্ট পাচ্ছি, তাহলে কে বেসিস হবে এখানে? কি বলতে পারি দেয়ারফর এই হিসাব অনুসারে কে বেসিস হবে বলো? বিটা ওয়াই, এই যে বেসিস এলিমেন্টটা কার? এই যে বিটা ওয়াই এর, তাহলে বিটা ওয়াই ইজ এ বেসিস অফ বা ইজ এ বেসিস ফর দ্য টপোলজি টাউ ওয়াই। তাহলে সাবস্পেস টপোলজি, তাহলে বেসিস কিভাবে তৈরি হয়? ওয়াই এর সাথে বি এর ইন্টারসেকশন বা বি এর সাথে ওয়াই এর ইন্টারসেকশন, যেটা ইচ্ছে বলতে পারো। ক্লিয়ার? ব্যাপারগুলো কি গুলিয়ে যাচ্ছে? একটু পড়তে হবে বাড়িতে, একটু কনসেপচুয়াল ব্যাপার তো, এগুলো একটু বাড়িতে পড়তে হবে, এগুলো কিন্তু টাইম দিতে হবে। আমি যেভাবে বোঝাচ্ছি খুব ডিটেলসে বোঝাচ্ছি, আমার ক্লাসটা আরেকবার করে করবে, নিয়ে বই পড়বে এবং বইটা পড়তে হবে। মুঙ্কেশের যদি বই থাকে তো ভালো, না হলে আমাকে বলবে, আমি মুঙ্কেশের বইটা পিডিএফ করে দেবো, সেই পিডিএফটা থেকে প্রিন্ট আউট করে নাও, সবার কাছে রেখে দাও, সারা জীবনের জন্য এই বইটা লাগবে। টপোলজির বেস্ট বই, ওয়ান অফ দ্য বেস্ট বই, এবং বেস্টই বলতে পারো, এর বাইরে আর কোনো বই এর থেকে ভালো নেই। এই বইটা পিডিএফটা তোমরা করে সেটাকে তোমরা প্রিন্ট আউট করতে পারো। হ্যাঁ, যদিও গোটা মুঙ্কেশের বইয়ে টপোলজি আছে এবং অ্যালজেব্রিক টপোলজি আছে, এত দরকার নেই। তোমরা মোটামুটি এমএসসির জন্য, বিএসসি তে তো সিলেবাস তোমাদের কম, তোমরা মোটামুটি দেখবে যে সেকেন্ড একটা পার্ট আছে, সেই সেকেন্ড পার্টটা করবে না, অ্যালজেব্রিক টপোলজির যে ইন্ট্রোডাকশন সেটা না করে ফার্স্ট পার্টটা শুধুমাত্র যদি প্রিন্ট আউট করে রেখে দাও তাহলে খুব ভালো হয়। সঙ্গে বাঁধিয়ে নিও 50 টাকা দিয়ে, তাহলে থাকবে। এবং বইটা ফলো করবে, আমি কিন্তু ওই বইটাই ফলো করছি। হ্যাঁ, বোঝানোর জিনিসপত্রগুলো আমি বোঝাচ্ছি, কারণ বই থেকে হঠাৎ করে সবকিছু বোঝা যায় না, কিন্তু এই হচ্ছে তোমাদের বিষয়। তাহলে দেখো সাবস্পেস টপোলজিটা কিভাবে ডিফাইন করলাম। তাহলে সাবস্পেস টপোলজির প্রত্যেকটা সেট এই টাইপের, ওয়াই এর সাথে ইউ এর ইন্টারসেকশন, যেখানে ইউ হচ্ছে মেন টপোলজিতে থাকে, আর সাবস্পেস টপোলজির বেসিসে হচ্ছে কারা থাকে? সাবস্পেস টপোলজির বেসিসে হচ্ছে ওয়াই এর সাথে বি এর ইন্টারসেকশন, যেখানে বি হচ্ছে মেন টপোলজির বেসিস। মেন যে টপোলজি টাউ, মেন স্পেসটা, সুপার স্পেসটা, সেটা হচ্ছে বেসিস, তার সাথে ওয়াই এর ইন্টারসেকশন। তাহলে ওয়াই এর সবসময় ইন্টারসেকশন থাকছেই, টাউ এর বেসিসের সাথে থাকছে তখন বেসিস, আর টাউর এলিমেন্টের সঙ্গে থাকছে তখন টপোলজি। এই হচ্ছে বিষয়। তাহলে এই অবধি আজকে থাক সাবস্পেস টপোলজির একটু জিনিসপত্র। নেক্সট দিন সাবস্পেস টপোলজির কিছু প্রপার্টি আমরা শিখবো এবং তার পাশাপাশি প্রোডাক্ট টপোলজিটাও আমরা আলোচনা করবো। উদাহরণ দিলে বিষয়গুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? সাবস্পেস টপোলজি যখন উদাহরণ দেবো, বিষয়গুলো তখন ধীরে ধীরে ক্লিয়ার হবে, ঠিক আছে? নেক্সট দিন আমি উদাহরণ দেবো, তখন সাবস্পেস টপোলজিটা আরো ক্লিয়ার হয়ে যাবে এবং তারপর আমি প্রোডাক্ট টপোলজিতে চলে যাব। এই মোটামুটি জিনিসপত্রগুলো যদি শিখে নাও তাহলে তোমাদের বেসিক স্টেপটা শেষ টপোলজি। তারপর দেখবে সোজা ক্লোজ সেট, ওপেন সেট, এগুলো সব সিম্পল জিনিস। আর একটা থেকে দুটো ক্লাস আমি এই জিনিসগুলোর উপর রিলেটেড নেব, তারপরে সমস্ত জিনিসপত্র ধীরে ধীরে এগিয়ে যাবে, আর কোনো চিন্তা হবে না, ঠিক আছে? এই প্রাইমারি জিনিসটা শেখাটাই হচ্ছে ডিফিকাল্ট। ক্লিয়ার?